ঝামেলা করছে আর কি, দেখলাম যে ও হয়নি। আচ্ছা 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 আচ্ছা। মাঝখানে মাঝখানে কানেকশনের প্রবলেম ছিল তো এই জন্য একটু ইস্যু ওকে, ছিল আর একটু কি। আজকে একটু ট্রাই করেন, ক্লাসটা করো ওটা। আমি দেখতেছি যে ভাই, কোনোভাবে দেওয়া যায় কিনা। হ্যাঁ। ঠিক আছে, ওকে। হ্যালো ভাই, আমি কালকে বলেছিলাম নিউট্রাসিউটিক্যালস নিয়ে কাজ করতে চাই ভাই। আমরা আমি আজকে বেশ কিছু লিটারেচার রিভিউ করছি। তো হুম। অ্যান্টি ক্যান্সার হিসেবে আমরা ক্যারোটিনয়েডস গুলাকে দেখি। তো আমি তিনটা এখান থেকে লিগ্যান্ড বের করছি, যেগুলো হচ্ছে নিউট্রাসিউটিক্যালস এর আন্ডারে। একটা তিনটা কেন, আরো হচ্ছে বেশি নেন, তিনটা লাইকোপেন, একটু কম হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে 6-7টা নেন। লিউটিন, আর হচ্ছে জেক্সাস্থিন নাকি জেক্সাথিন। তো এইগুলা হচ্ছে AKT1, ওই প্রোটিনের ইয়াতে এগেনস্টে দেখবো আমি। তো আমি আর একটু আপনার মানে লিটারেচার রিভিউ করে আপনাকে প্রপোজাল পাঠাবো ভাই। ওকে, ঠিক আছে, আপনি ওইটা একটু ড্রাগ বা কম্পাউন্ডের পরিমাণ একটু বেশি নেন। এটা মানে কম্পাউন্ড 8টা হলে ভালো, মিনিমাম 8টা হওয়া দরকার। কারণ মানে মিনিমাম লিগ্যান্ড 8টা। হ্যাঁ, 8টা লিগ্যান্ড আপনি সিলেক্ট করেন, কারণ কাজটা তখন ভালো হবে। এই আমি 4টে। চাচ্ছিলাম কি ক্যারোটিনয়েডের মানে স্ট্রাকচার গুলা সেম, মানে হুম। ক্যারোটিনের যে স্ট্রাকচার সেটা হুম। থাকবে এরকম টাইপেরই, জাস্ট ফাংশনাল গ্রুপ গুলো আলাদা, লাইকোপেন, লিউটিন আর এইটার সবগুলার ওকে। স্ট্রাকচার গুলা সেম। এখন যদি আচ্ছা, অন্য লুট কোনো কিছু নেই এখানে তাহলে। এটা নিতে পারেন, কোনো প্রবলেম নাই। আপনি আরো হচ্ছে ক্যারিনোটস তো হাজার হাজার কম্পাউন্ড আছে, তো নেন, সমস্যা কি। আরো আছে আলফা ক্যারোটিন, বিটা হুম। ক্যারোটিন, গামা ক্যারোটিন। আচ্ছা, ক্যারোটিন। ওকে, ক্যারোটিন ডেরিভেটিভ দেখি তো। ভাই নিউটাসিউটিক্যালস এর যদি আমরা এগুলা যদি ড্রাগ ব্যাংকে যাই তাহলে এইগুলা আসে, বাট এর টার্গেট গুলা আসে না। মনে হয় এইগুলা একদম ডিরেক্টলি আমাদের মেডিসিন হিসেবে বা ড্রাগ হিসেবে কাজ করে না। আচ্ছা, আপনার আলফা ক্যারোটিনের হচ্ছে চাচ্ছেন, মানে বলতে কি এই টার্গেট গুলো চাচ্ছেন ড্রাগ ব্যাংক থেকে? ড্রাগ ব্যাংক তো ড্রাগের টার্গেট দিবে, ক্যারোটিনের টার্গেট কেমন দিবেন? আচ্ছা, আপনি না এটা আমরা নিয়ে প্রেডিক্ট যখন করতে ডায়াগনোস, যাচ্ছেন, দেখেন আপনি প্রেডিক্ট করতেছেন অ্যান্টি হ্যাঁ ক্যান্সার। এখন কোন সেল, আপনি কোন জিন হতে পারে, হের2 জিন হতে পারে, আপনার হতে পারে সেটা ডেরিভেটিভস অন কাইন্ড অফ ইজিএফআর হতে পারে, অথবা ব্রাকা 1 ব্রাকা 2 হতে পারে। আপনি জিন নিজে সিলেক্ট করবেন কোন জিনের এগেইনস্টে দেখতে যাচ্ছেন আপনি। ক্যান্সারের কোন আচ্ছা বিষয়টা নিয়ে কাজ করতে চাচ্ছেন? যদি ব্রেস্ট ক্যান্সার হয় তাহলে ব্রেস্ট ক্যান্সার রিলেটেড যে জিনগুলো বেশি দায়ী, যেমন আমরা এর আগে আমার ল্যাবে যেটা কাজ, ক্যাটালেজ এবং এটিএম জিন নিয়ে কাজ করেছি। তো এটিএম এবং ক্যাটালেজ জিন নিয়ে বাংলাদেশে কাজ হয়নি। তো আপনি ক্যাটালেজ জিন নিয়ে কাজ করতে হবে, ক্যাটালেজ জিনটাকে টার্গেট করে অক্সিডেটিভ স্ট্রেস। এখন আপনার দেখতে হবে যে আপনি যে টার্গেট সিলেক্ট করছেন, দ্যাট ইজ লাইকোপেন আর জ্যানথিন ডেরিভেটিভস অন কাইন্ড অফ ক্যারোটিনয়েডস ডেরিভেটিভস। তো এই ক্যারোটিনয়েড ডেরিভেটিভস এর সাথে অক্সিডেটিভ স্টেজের কোনো রিলেশন আছে কিনা, তাহলে ক্যাটালাইজ নিতে পারে। ঠিক আছে, এইভাবে আপনাকে আইডেন্টিফিকেশন করতে হবে। ঠিক আছে ভাই। ওকে, কাজ করেন, এটা সময় নেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। Okay. আর কারো কোনো কোশ্চেন আছে? একজন মেবি আমাকে পাঠাইছেন যে আপনার ডাউনলোড হচ্ছে না। ওকে, আমরা এই কম্পাউন্ডে সার্চে দেখি তো কি অবস্থা। সিলেক্ট হয়। ভাইয়া স্ক্রিন কি শেয়ার করেছেন? না, শেয়ার করিনি এখন। ওকে। ওকে, আমরা হচ্ছে এই যে কে যেন পাঠাইছেন, একটু রেসপন্স করেন তো। 1 ডেকাইল 3। ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, আমি পাঠাইছি। আপনি কে যেন, ফাহমিদা? না না, আনিকা। ও, আনিকা আপু, ঠিক আছে।
ডাউনলোড হচ্ছে না হ্যাঁ, এটা এটা। জি, ডাউনলোড আহ, করতে যেয়ে অন্যটা ডাউনলোড হচ্ছে। বুঝতে পারলাম। 27। এটার প্রাপ্তি আইডি 11। আচ্ছা, স্ট্রাকচার এরকম কিনা আগে দেখতে হবে না এখানে। ওকে, এরকমই দেখতে মনে হচ্ছে, বাট এখানে একটু হয়তো মিস্টেক আছে তাদের। আমরা দেখতে, এটার নাম কি 13 না? এটা এখন চেক করব কোথায় গিয়ে, আমাদের কেম 3D তে। কেমড্র, ওকে কেমড্রতেই যাই। এটা জাস্ট এটার স্মাইলস ফাইলটা কপি করে নিয়ে গেলে হবে। এটার স্মাইলস ফাইল আছে, টেস্ট স্পেশাল। তো এরকমই মানে স্ট্রাকচার ভুল নাই, জাস্ট ওইখানে প্রাপ্ত আইডিটা একটু ঝামেলা হচ্ছে। এই দেখেন, এটা 3D স্ট্রাকচার। পাবকাম আইডিতে জি ভাইয়া, কিন্তু ওখানে হচ্ছে বোরন ফ্লোরাইড আছে, কিন্তু এখানে নাইট্রোজেন টাইপের কি যেন চলে আসছে। ওকে, এটা এখান থেকে দেখেন বোরন ক্লোরাইড। আর এটা হচ্ছে আমাদের পেস্ট স্পেশাল। এটার সাথে একটু মিলাই দেখেন কি অবস্থা। কার্বন কার্বন 1 2 3 4, 1 2 3 4 5 6 7 8 9। এখানে নাইট্রোজেন আছে, এখানে নাইট্রোজেন। ওকে, এটাই স্ট্রাকচার, ঠিক আছে। আর আচ্ছা ওইটা ভাইয়া, হচ্ছে, আইডি চেঞ্জ আসলে সমস্যা নাই নাকি? না না সমস্যা নাই। মানে এখানে তো এখানে বরনটা আর কি এক্সট্রা হিসেবে আছে, তো এটা এখানে নিতে পারতেছে না, ও দরকার নাই। আপনি জাস্ট মেন কম্পাউন্ডটা নিছেন, ঠিক আছে তো। আচ্ছা আচ্ছা, এটা কি পরে আমি অ্যাড করতে পারবো? অ্যাড করতে পারবো, অথবা যে আমি যে কেমডতেই করলাম, এটাকে সেভ করে জাস্ট কেম 3D তে নিয়ে যাবে। কেম 3D থেকে কেম 3D, এটাকে সেভ করতে পারেন পিডিবি ফরম্যাট বা যে কোনো একটা ফরম্যাট, এখান থেকে সেভ করেন, সেভ অ্যাজ। কেম ড্র ফরম্যাট আপনি এখান থেকে যে কোনো, বা এইচডিএফ ফরম্যাট আপনি সেভ করতে পারেন। সেভ করে নিয়ে এটাকে আপনি কেম 3D, আপনার প্রফেশনাল সিস্টেম দেওয়া আছে আপনাদের কেম ড্র, তো এটাকে কেম 3D তে নিয়ে যাব। এই কেম 3D এটা ওপেন করতে হবে আমাদের। জি ভাইয়া। ওকে, দেখেন আমাদের কিন্তু চলে আসছে এখানে। ফ্লোরিনটা একটু জি দূরে জি। আছে, তো অলরেডি চলে আসছে। তো এটাকে জাস্ট আপনি কি করবেন, সেভ এস এইচডিএফ ফরম্যাট আপনার যেটা মন চায়। এই এসডি ফাইল আমাদের এখানে অলরেডি আছে, আপনার যে এটা যেটা মন চায় হ্যাঁ, এইচডিএফ ফাইল। এটা কি বোরন ফ্লোরাইডটা কি মানে অ্যাটাচ হয়ে আসছে, মানে কম্পাউন্ড টোটাল? না, কম্পাউন্ড অ্যাটাচ নাই, ঠিক আছে, একটু দূরে আছে আর কি এটা। বরং এটা আপনার তাহলে ডেরিভেটিভস কোনো ভাইয়া, দরকার নাই, এটা আমাদের কোনো কিছু দরকার নাই। এটা বাদ দিয়ে নিতে পারেন বরং, ঠিক আছে। উম, আচ্ছা ভাই, আমি যদি কোনো কিছু রিঅ্যাকশন করে কোনো ধরেন কম্পাউন্ড পাই, সেক্ষেত্রে সেটা ওকে, কিভাবে করে সেটা তৈরি করব? সিনথেসিস ওটা বেসড কি হবে তাহলে। আর ওটা সিনথেসিস বেসড কম্পাউন্ড হবে। মানে সেইটা হচ্ছে আমি হচ্ছে গাউস ভিউতে কিভাবে করে ড্র করব, নাকি কেএম ড্রতে ড্র করব, কিভাবে একটু বললে আপনার ভালো ইচ্ছা, হতো? গাউস বিতে ড্র করলে ভালো। যদি আপনি গাউসিয়ানে কাজ করেন, সেটা গাউস বিতে ড্র করে নেওয়া। আচ্ছা আচ্ছা, তাহলে আমি এই যে কম্পাউন্ডটা, সেটা কি আমি হচ্ছে গাউস ভিউতে মানে তৈরি করতে পারবো? অবশ্যই পারবেন। পারবেন না কেন? এটা তো খুব বেশি কঠিন না। না পারার কিছু না, আপনাদের কতগুলো ড্রয়িং দেখানো হয়েছে, নিজে বাসায় ট্রাই করেন। আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা হ্যাঁ, ঠিক আছে। খুবই সহজ, এটা দেখেন। দিয়ে আমি এটা অনেক সহজ কেএম একটা ড্র, স্ট্রাকচার। জি ভাই এইটা পারবো, কিন্তু এই যে এটা আলাদা হয়ে আছে, এইটা হচ্ছে অ্যাটাচ করে মানে এটা তো পুরোটা একটা কম্পাউন্ড, ওই জন্য আর কি। হুম, পুরোটাই। ভাইয়া, জি, কে যেন বললেন? ফাহমিদা। জি বলেন। আমি ভাবতেছি মানে একা একটা পেপার করব কিনা আপনাদের গাইডেন্সে। অবশ্যই করতে পারেন, কিন্তু আপনাকে পেশা নিতে হবে। সমস্যা বুঝতেছেন? নাই। এখন আমি টপিকটা মানে এখনো প্রপোজাল কিছু রেডি করতে পারবো না, একটু হুম। বেশি টাইম লাগবে। কিন্তু মানে মরার আগে মানুষের শরীরে কি কি কেমিক্যাল রিলিজ হয় ওগুলা নিয়ে একটা কিছু মানে
করতে চাই, এটা কি হ্যাঁ করে ফেলেন, খুবই ভালো হবে। মানুষের শরীরে কি ধরেন হয়, মানে কি বিষয় নিয়ে? মানুষের শরীরে ধরেন মরার আগে ডিএমটি রিলিজ হয়, হুম। তারপরে এরকম কিছু কেমিক্যাল রিলিজ। হ্যাঁ করে ফেলেন, এটা নিয়ে আমাদের প্রপোজাল দেন, আমি দেখি, দেখে যদি মনে হয় খুব ভালো ইউনিক কাজ হবে তো ইউনিক কাজ হলে কোনো সমস্যা নাই, ঠিক আছে, এটা আমাদের জন্য ভালো, নো প্রবলেম। হ্যাঁ, কিন্তু একটু টাইম লাগবে, মানে অনেক ওকে, টাইম নেন আপনার প্রেসারে আছে। সমস্যা ঠিক আছে, টাইম নেন, কোনো প্রবলেম নাই, যেদিন দিবেন ওই দিন আমরা কাজ শুরু করব। ঠিক আছে। ওকে, তাহলে আমরা যেখানে আসবো আজকে সেটা হচ্ছে ফার্মাকোকাইনেটিক্স প্রপার্টি বা অ্যাডমেট অ্যান্ড বায়োলজিক্যাল অর পাস অ্যানালাইসিস। তো শুরুতে আমরা একটা ভিডিও দেখে নিব। ভিডিওটা কোথায়, মেবি সেভ করি না। আমার এখানে থাকার কথা। A drug is a chemical এটা বড় হচ্ছে না কেন? এটা ম্যানুয়াল, মেবি কিসের ম্যানুয়াল ছিল? নিম্নমানের ইলেকট্রিক পাইপ বদলে কিনুন ভিগো ইলেকট্রিক পাইপ এন্ড ফিটিংস। মাপে যেমন সঠিক তেমনি জোড়া লাগে ঠিক মতো। ভিগো বৈদ্যুতিক। দেখতে পাচ্ছেন তো সবাই? A drug is a chemical or biological substance that আচ্ছা, এই যে affects the ড্রাগটা body and its functions. আপনার মুখের মধ্যে দিয়ে ইনটেক করলো, এটাকে আমরা অ্যাডমিনিস্ট্রেশন বলি। যখন এই ড্রাগটা আপনাদের স্টোমাকে যাবে সেখানে ডিসইন্টিগ্রেশন হয়। যদি আমাদের এটা ইন্ট্রাডিক কোটি ট্যাবলেট হয় তখন তার বাইরের কোটটা এখানেই হবে, বাট ভেতরের কোটটা গিয়ে ভাঙবে কোথায়? ইন্টেস্টাইনে। তো একটা পার্টিকুলার রিজনে গিয়ে সে ওখানে ইফেক্টটা দিবে। তো আমাদের আবার সাসপেন্ড রিলিজ ডোজেস ফর্ম আছে, এটা বিভিন্ন মানে কয়েক লেয়ারের মাল্টি লেয়ার ডোজেস ফর্ম আমরা বলি, ঠিক আছে। তো মাল্টি লেয়ারের কারণে সে মানে কয়েক একদম পার্টিকুলার, যেমন কোলন ড্রাগ ডেরিভেটিভস, একটা কোলন ড্রাগ গুলো আছে, সেটা মাল্টি লেয়ার ড্রাগস হয়। ওইটা আপনার কয়েক 3 থেকে 4টা কোটিং লেয়ার থাকে। তো তারা আর একটু পরে গিয়ে মানে একদম পার্টিকুলার রিজনে গিয়ে তারা ডিসইনটেকশন হতে পারে। Drug absorption is when a drug enters the bloodstream. The level of absorption can affect the speed and the quantity of the drug at the site of action. This is termed bioavailability. ওকে, এখানে একটা If a টার্ম পাইছেন, একটা ড্রাগ যখন ব্লাডের মধ্যে গেল, ব্লাডে গিয়ে যখন ডিস্ট্রিবিউশন হচ্ছে, তো এইটাকে আমরা একটা টার্ম বলি বায়ো অ্যাভেলেবিলিটি, অর্থাৎ ড্রাগটা আমার যখন ব্লাডে সার্কুলেশন হয় তখন আমরা বায়ো অ্যাভেলেবল বলি। একটা ড্রাগ যদি আপনি ওরাল ইনটেক করেন তার বায়ো অ্যাভেলেবিলিটি কিরকম হতে পারে? আর যখন একটা ড্রাগ আপনি কি করবেন, ড্রাগ যখন আপনি ইনজেক্ট আকারে নেবেন, ইনজেকশন বলি আমরা, যেটা এগুলো ইনফিউশন বলি। তো যখন ইনজেক্ট অথবা ইনফিউশন আকারে যখন আপনার বডিতে ইনটেক করবেন তখন এটাকে আমরা কি বলি, কেউ বলতে পারবেন? তার বায়ো অ্যাভেলেবিলিটি কিরকম হতে পারে? তার কোনো আইডিয়া আছে? একটা ড্রাগ আপনি ইনজেকশনে নিলেন আর ওরাল ফর্মে দিলেন, বায়োঅ্যাভেলেবিলিটিটা 100% হবে। ওকে, এটা ইনজেক্ট ড্রাগের ক্ষেত্রে। আর আপনার ওরাল ড্রাগের ক্ষেত্রে ইট ডিপেন্ডস অন আওয়ার ভেরিয়াস ফ্যাক্টর, লাইক আপনার এটা হতে পারে আমি কোন কি ধরনের ট্যাবলেট নিচ্ছি, আর লাইক আমি ড্রাগটা হচ্ছে আমাদের এটার ই কমন
আমাদের ডিসইন্টিগ্রেশন টাইমটা কিরকম, টাইম বাড়ায় দিই তখন তার বায়োলিটি একটু কম হবে, প্লাজের কম সময় আস্তে 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 রিলিজ হবে। তো এটা আমাদের রিলিজিং প্রপার্টিস এর উপর ডিপেন্ড করে, অথবা তার বডি বডি প্রপার্টিস এর উপর ডিপেন্ড করে, অনেক সময় আমাদের সার্ভিস এরিয়ার উপর ডিপেন্ড করে। তো বিভিন্ন বিষয় আছে। তো এর মধ্যে আমাদের যে ইনজেক্টেবল ড্রাগ, অলরেডি আমরা একদম ইনজেক্টেবল মানে বেইনের মধ্যে দিই, যে ড্রাগ গুলাকে আমরা বেইনের মধ্যে দিই সেগুলো হচ্ছে আপনার বায়োঅ্যাভেলেবিলিটি হচ্ছে 100%, যে একটি ড্রাগের সাথে বাইন্ড করে। আবার কিছু ড্রাগ আছে ইন্টারমাসকুলার, তার কি বায়োঅ্যাভেলেবিলিটি 100%? নট। তো এইটার আপনার বায়োঅ্যাভেলেবিলিটি 100% হবে না, কারণ আমরা যখন ইন্টারমাসলে দিই, সে মাসল থেকে আবার হচ্ছে অ্যাবজর্ব হয়ে চলে যাবে কোথায়, ব্লাডে যাবে। তো এর মধ্যে আমাদের বেশ কিছু লেয়ার আছে, লেয়ার গুলোকে পারবো, তো তা কিন্তু ব্লাডে যেতে হবে এরকম। তো ইন্ট্রামাসকুলার ড্রাগের কিন্তু বায়োঅ্যাভেলেবিলিটি আবার 100%। তো এই হচ্ছে বিষয়। তো What releases the drug quickly, blood the levels stomach may region. become too high, whereas slow release may result in low levels of absorption. Additional factors affecting absorption and bioavailability include the properties of the drug and the physiology of the person, such as pH levels in the stomach and its speed of emptying. Therefore, specific formulations are used to release the drug at the desired speed. Common formulations include tablets, capsules, suppositories, transdermal patches, and solutions. Drug metabolism is the process by which the body breaks down drugs, which mainly occurs by means of enzymes located in the liver. Many factors, including intake of specific foods and other drugs, can increase or decrease the speed at which drugs are broken down, and thus determine their levels within the blood. A drug may be broken down to stop it from working. However, there are other drugs that need to be broken down or modified before they become active. These are known as prodrugs. Some drugs are directly আমরা এখানে একটু জিনিস দেখি, দেখেন আপনি দিচ্ছেন অ্যাসিটামিনোফেন, সাইটোক্রোম ফসফেট 450 450 যে এনজাইমটা আছে, কনভার্সন করে দিল। কনভার্সন করে তাকে বলে NAPBQI, এন অ্যাসিটাইল প্যারা বেনজোকুইনিন ইমিন ডেরিভেটিভস, অন কাইন্ড অফ প্রোডাক্টস কনভার্সন করলো। তো আবার এগুলোকে আমরা প্রোডাক্ট বলি, ঠিক আছে। আবার দেখেন কোডেইন যখন দিলাম, সে কনভার্সন হয়ে মরফিন হয়ে গেল, ওটা আমার বডি থেকে কাজ করবে পরবর্তীতে। কনভার্সন করে দিচ্ছে কি আমাদের একটা এনজাইম, যাকে আমরা বলি, ওই এনজাইমের নাম হচ্ছে আপনার সাইটোক্রোম 450। তো এখানে আমরা সাবস্ট্রেট এবং ইনহিবিটর এই এনজাইম গুলোকে আমরা দেখে থাকি, একটু পরে আমরা আসবো এখানে। eliminated from the body by the kidneys in urine. For this to happen, the drug must be water-soluble. Drugs that are not water-soluble may be metabolized by the liver or enzymes in the blood into breakdown products that can be eliminated in urine. Diseases that এই affect জায়গাতে the যে আছে যে আপনার ড্রাগ গুলা ইলিমিনেশন হচ্ছে, এলিমিনেশনের জন্য ডিফারেন্ট টাইপস অফ রুটস আমরা ইউজ করে থাকি। নাম্বার 1 হচ্ছে ইউরিন, নাম্বার 2 হচ্ছে লিভার। তো লিভার থেকে কিন্তু মেটাবোলাইট, তো তার লিভার থেকে বিভিন্ন আপনার ক্ষুদ্র ক্ষুদ্র যে আপনাদের প্রোডাক্ট বলি, স্মল যে বিভিন্ন ডেরিভেটিভ, সেগুলো কনভার্সন হয় আগে ড্রাগ গুলা। তো এটা কোনো মেটাবোলাইট বলি, বিভিন্ন টাইপস এর মেটাবোলাইটস কনভার্সন হয়, ওখান থেকে আমাদের হচ্ছে পরবর্তীতে এক্সক্রিশন হয়, লিভার থেকে এক্সক্রিশন হতে পারে, তাহলে ফেসেস এর মাধ্যমে হতে পারে, আমাদের স্কিনের মাধ্যমে হতে পারে, ঠিক আছে। যেমন আপনার স্কিন আই আই আপনার লালা স্যালাইভার মাধ্যমে বের হয়ে আসতে পারে। দেন হচ্ছে আই এর যে আমাদের গ্ল্যান্ড, আই গ্ল্যান্ড হচ্ছে ওটাকে আমরা অশ্রুগ্রন্থি বলি আর কি। তো আই গ্ল্যান্ড থেকেও কিন্তু আমাদের ড্রাগ গুলা এই হতে পারে, ঠিক আছে। তো বিভিন্ন ভাবে এক্সক্রিশন হয়, তো এক্সক্রিশনের একটা লিমিট আছে, প্রত্যেকটা ড্রাগের একটা লিমিট থাকে, তার চেয়ে বেশি সময় থাকলে সেটাকে আমরা টক্সিসিটি বলি। liver or the kidneys can cause blood levels of a drug to increase. তো এই হচ্ছে বিষয়। আমরা এক্সপ্রেশন খুব ছোট একটা ভিডিও দেখলাম, এদেরই আরো 4 মিনিটের একটা ভিডিও আছে, তো ওটা আমরা দেখতেছি না এখন। জাস্ট এটা আপনাদের দেখানোর জন্য যে ড্রাগ গুলো আসলে কিভাবে আমাদের বডিতে ইনটেক হচ্ছে। তো এখন থেকে আপনি যাই করবেন, আপনার সাথে একটা বিষয়ের সম্পর্ক বিল্ড আপ করতে হবে, তাকে আমরা বলি স্মাইলস ফাইল। তো আমরা যখন অ্যাডমিট প্রপার্টিস বা আমরা অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, এক্সপ্রেশন, টক্সিসিটি যখন আমরা দেখবো, মেজার করবো, তখন একটা বিষয়ের সাথে আমাদের একটু পরিচিত হতে হবে, তার নাম হচ্ছে স্মাইলস, সিম্পলিফাইড মলিকুলার ইনপুট লাইন এন্ট্রি সিস্টেম। এটা একটা আমাদের টেক্সট বেসড ফরম্যাট আইডেন্টিক্যাল ফর্মুলা। তো এটা প্রত্যেকটা ড্রাগের প্রত্যেকটা কম্পাউন্ডের জন্য এটা আলাদা আলাদা, এটা একটা সেপারেট বা ইউনিক একটা আইডি, এটা কারোর সাথে কারো মিলবে না, তার চেহারার সাথে মিল হলেও তার এই আইডিতে ভিন্ন থাকবে। তো ধরেন একটা এল ল্যাকটিক অ্যাসিড এবং ডি ল্যাকটিক অ্যাসিড দুইটা যদি আইসোমারও হয়, সেক্ষেত্রে তাদের স্মাইলস ফাইলটা ভিন্ন হবে।
এটা একটা ASCII কোডের মাধ্যমে তাদের আপনার নিউমেরিক ভ্যালু, আপনার ইনপুট টেক্সট ডকুমেন্টস আকারে আমাদের বিভিন্ন যে টার্গেটেড ওয়েবসাইট এখানে আমরা পেয়ে থাকি, এবং আমরা কেন্দ্রতে গেলেও আমরা এটা স্মাইলসটাকে আমরা জেনারেট করতে পারি। তো বায়োলজিক্যাল ইফেক্টস যে সিস্টেমের মাধ্যমে দেখা হয় তার নাম হচ্ছে পাস প্রেডিকশন। একটা কম্পাউন্ডের তার কি কি টাইপস এর বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি আছে আগে আপনি প্রেডিক্ট করতে পারবেন। ধরেন আপনি যে একজনকে আমি বললাম যে আপনি অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগ রেসিস্টেন্স নিয়ে দেখতে যাচ্ছেন, এখন একটা কম্পাউন্ড, এই কম্পাউন্ডের মধ্যে তার অ্যান্টিমাইক্রোবিয়াল আছে কিনা এটা আপনি কিভাবে করতে পারবেন? সেই কম্পাউন্ডটা কিনে স্মাইলস ফাইলটাকে আপনি নিয়ে নিবেন, নিয়ে ওই ফাইলটা হচ্ছে ওই প্রত্যেকটা স্মাইলস ফাইল আপনি ধরে ধরে সার্চ করবেন কোথায়। পাস অনলাইন নামে একটা সফটওয়্যার আছে, ওয়ে টু ড্রাগ, ওইটার একটা ইউনিক একটা আপনাকে দিবে তারা, ওই ওয়ে টু ড্রাগ আপনাকে একটা পাসওয়ার্ড দিবে, সেই পাসওয়ার্ড এন্ট্রি করে আপনাকে ওইখানে যেতে হবে। তো এটা খুব সহজ একটা প্রসেস, ওয়ে টু ড্রাগের যে প্রসেসটা খুবই ইজি একটা প্রসেস। তো এই হচ্ছে বিষয়, ওখান থেকে আপনি নিয়ে ওখানে গিয়ে আপনি খুব ইজিলি সার্চ করতে পারবেন, ঠিক আছে। তো আমরা এইভাবে আমরা হচ্ছে পাস প্রেডিকশন করতে পারি। আহ, তো ফার্মাকোকাইনেটিক ইফেক্টস যার মাধ্যমে ক্যালকুলেট করা হয় তার নাম হচ্ছে অ্যাডমেট প্রপার্টিজ। তাহলে দুইটা বিষয় আছে, পাস প্রেডিকশন এবং অ্যাডমেট। পাস প্রেডিকশনের মাধ্যমে আপনি বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি দেখতে পারবেন, এবং অ্যাডমেট প্রপার্টিজ এর মাধ্যমে তার ফার্মাকোকাইনেটিক্স প্যারামিটার গুলো, অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, এক্সপ্রেশন, টক্সিসিটি লেভেল গুলা কিরকম সেগুলো মেজার করতে পারবেন। অ্যাডমেট এবং পাস আমরা যেটাই প্রেডিকশন করতে যাই না কেন আমাদের একটা ইনপুট ফাইল থাকবে যার নাম হচ্ছে স্মাইলস। স্মাইলস হলো আইডেন্টিক্যাল ফর্মুলা যেটা প্রত্যেক মলিকুলের জন্য আলাদা আলাদা হয়ে থাকে, যেটা আপনি আপনাদের সাথে আগেই বলেছি। দ্বিতীয়ত অ্যাডমেট প্রেডিকশন করব আমরা, এই আমরা যে ড্রাগই খাই না কেন, একটু আগে আমরা দেখলাম কিভাবে ড্রাগ গুলো ইনটেক করি আমরা, আহ, সেটা স্টমাকে গিয়ে ভাঙবে অথবা ইন্টেস্টাইনে গিয়ে ভাঙবে, যেখানে ভাঙা দরকার সুপযুক্ত একটা এনভায়রনমেন্ট তৈরি করে সে ওইখানে গিয়েছে নিজেকে প্রিপেয়ার করে ওই এনভায়রনমেন্টের সাথে তারা হচ্ছে একটা খাপ খাওয়াই নিয়ে পরবর্তীতে ডাকটা হচ্ছে ভাঙবে। এবং ওই ডাকটা আমরা প্রিপেয়ার করার জন্য আমরা ডিফারেন্ট টাইপস অফ কোটিং করে থাকি। আমরা বা একটা ড্রাগ যখন মেট্রোনিড্রাজল এটা করি তখন ফিল্ম কোটিং থাকে, ইন্টারিক কোটিং থাকে, আপনার মাল্টিপল ড্রাগ কোটিং থাকে, যেটা আমরা সাস্টেন রিলিজ ডোজেস ফর্ম বলে থাকি। তো এই কোটিংটা ডিপেন্ড করে যে আমি এই ড্রাগটা কোথায় গিয়ে ভাঙতে চাচ্ছি তার উপর ডিপেন্ড করে আমরা বিভিন্ন টাইপসের কোটিং করে থাকি। যারা ফার্মাসিউটিক্যাল ব্যাকগ্রাউন্ড অথবা আপনার জেনেটিক ইঞ্জিনিয়ারিং অথবা মাইক্রোবায়োলজি অলরেডি আপনাদের ভিজিট থাকে বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোতে, আপনারা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং গিয়ে থাকেন আর কি। তো ওইখানে গিয়ে আপনারা হয়তো দেখতে পান যে এই বিষয়গুলো কিন্তু কোটিং কিভাবে করা হয়, খুব যদিও ট্রেনিংটা খুব একদিনের থাকে আর কি, অত বেশি থাকে না। বাট আমাদের আবার একটা সুবিধা থাকে, আমরা পরবর্তী ইন্টার্নশিপ করতে পারি ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোতে। তো এই ইন্টার্নশিপটা থাকে আপনার, এটা ডিফারেন্স একটা টাইম ইন্টারভালে হয়ে থাকে। এটা প্রত্যেকটা কোম্পানি ভেদে তাদের ইন্টারভালটা চেঞ্জ হয়, কেউ 7 দিন করায়, কেউ 1 মাস করায়, কেউ 15 দিন করায়, এরকম। তো ওইখানে এই বিষয়গুলো দেখা যায় খুব সহজে, কোটিং মেশিন কিভাবে কাজ করে। তো কখন স্টোমাকে এই কোটিংটা করা হয়, এই ড্রাগটা কখন স্টোমাকে ভাঙবে তার জন্য আমরা হচ্ছে ফিল্ম কোটিং করে থাকি, যেন অ্যাসিড মিডিয়ামে সে খুব ইজিলি ভাঙতে পারে, আবার বেসিক মিডিয়ামে সে ভাঙতে পারে। কখনো কখনো আমরা হচ্ছে এই বেসিক মিডিয়ামে ভাঙার জন্য আমরা ইন্টারিক কোটিং করে থাকি, ইন্টেস্টাইনে গিয়ে ভাঙে। কখনো কখনো আমরা ক্যাপসুল, ট্যাবলেট, ইনজেক্ট বা ইনফিউশন এরকম আকারে ড্রাগটাকে অ্যাডমিনিস্ট্রেশন করে থাকি। এই প্রক্রিয়াটাকেই বলে আমরা অ্যাবজর্ব, আপনার এটাকে আমরা বলি অ্যাডমিনিস্ট্রেশন, ঠিক আছে, যে ড্রাগটাকে আমরা নিয়ে থাকি। পরবর্তীতে আমি এই ড্রাগটা ইনটেক করার পরে সে ডিসইন্টিগ্রেশন হয় আমাদের টার্গেটেড যে রিজিয়ন গুলাতে, সেটা স্টোমাকে গিয়ে প্রথম ডিসইন্টিগ্রেশন হয়, দেন পরবর্তীতে ইন্টেস্টাইনে গিয়েও ডিসইন্টিগ্রেশন হতে পারে ড্রাগের। দেন ওই ডিসইন্টিগ্রেশন হওয়ার পর পরবর্তীতে ডিসোলিউশন হয়। ডিসোলিউশন মানে আমরা সলিউশনের সাথে মিশে যাওয়া, খুব ন্যানো পার্টিকেল বা ন্যানো ইমালশন তৈরি করে, বা তো খুব আপনার ডিসপারশন তৈরি করতে পারে, অথবা একটা সলিউশনও তৈরি করতে পারে। ওই সলিউশনটা গিয়ে পরবর্তীতে আমাদের ব্লাডে খুব অ্যাবজর্পশন হয়, ব্লাড থেকে পরবর্তী আমাদের টার্গেটের যে রিজিয়ন, আমাদের যে টার্গেট অর্গান সেখানে তারা ডিস্ট্রিবিউট হয়।
তো এই প্রক্রিয়াটাকে আমরা ডিস্ট্রিবিউশন। অ্যান্ড ফার্দার লাস্টলি যেটা হয় এক্সক্রিয়েশন। এক্সক্রিয়েশনটা আমাদের জন্য খুবই ম্যান্ডেটরি, কারণ একটা ড্রাগ যখন মেটাবোলাইট তৈরি করে, সেই মেটাবোলাইট যখন আমার বডিতে থেকে যাবে, এটা আমাদের বডির জন্য খুবই একটা হার্মফুল ইফেক্ট দেখা যাবে। তো আপনি তো লাইফ একটা ড্রাগ খান না, আপনি এরকম হাজার 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 কেমিক্যাল খাচ্ছেন। যারা স্মোকিং করে তারাও তো দীর্ঘদিন ধরে স্মোকিং করে, তো এটা তো যদি পর্যাপ্ত ওয়াটার অ্যাবজর্ব আর না করে, ওয়াটার ড্রিঙ্কিং ওয়াটার যখন সে নিয়মিত এটাই করবে, সে ইনটেক না করবে, তখন কিন্তু তার বডিতে এই যে মেটাবোলাইট গুলা, এই যে আমাদের কেমিক্যাল গুলা, এটা কিন্তু থেকে যাবে বডিতে। তো খুব সহজে সে বের হয়ে আসতে পারবে না। এটা আবার কিছু কিছু কম্পাউন্ড সে কিডনি খুব সহজে ফিল্ট্রেশন করতাম, যে বাড়ি কম্পাউন্ড গুলো হয়, যেমন নিকোটিন, টার, এগুলো তো খুব বড় বড় একটা কমপ্লেক্স মলিকুল হয়। তো এটা কিন্তু খুব সহজে বের হয়ে আসতে পারে না আমাদের। এই কারণেই এটা আমাদের যে আপনার লাংস বলি, সেখান থেকেও সে অ্যাবজর্পশনে ব্লাডে যেতে পারে না, ব্লাডে না গেলে সে ডিস্ট্রিবিউশন হবে না। তো বিভিন্ন সমস্যা আছে। তো এই কারণেই আমরা এই যে কেমিক্যাল গুলা, তো জীবনে তো আমি একটা কেমিক্যাল নেই না, হাজার 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 কেমিক্যাল নেই। আমি ওয়াটার ইনটেক কম করি, ওয়াটার অ্যাবজর্পশন আমি কম করি, সেক্ষেত্রে আমার বিভিন্ন কমপ্লেক্স আপনার ডিজিজ দেখা দিবে, সেটা কিডনি ফেলিয়ার হতে পারে। তো আপনি যত ড্রাগই খান না কেন, দেখেন ডায়াবেটিস পেশেন্টের খুব দ্রুতই কিডনি ড্যামেজ কেন হয়? কারণ তারা হচ্ছে ওয়াটার, মানে ওষুধের তুলনায় তারা হচ্ছে ওয়াটার ইনটেক কম, মানে খুবই কম করে। তো ওয়াটার ইনটেকের পরিমাণটাকে আপনার বাড়ায় দিতে, যাদের ফ্যামিলিতে ডায়াবেটিক্স পেশেন্ট আছে, হাই ব্লাড প্রেশার পেশেন্ট আছে, অথবা প্রতিনিয়তই যাদের ওষুধ খেতে হয়, এরকম পেশেন্ট যাদের আছে বাসায়, তাদেরকে সাজেস্ট করবেন মিনিমাম 3-4 লিটার পানি ইনটেক করতে, মিনিমাম। যত বেশি পানি ইনটেক করবে তত বেশি তার এই ডেরিভেটিভস মেটাবোলাইট গুলো বের হয়ে আসবে। তো ওয়াটার হচ্ছে আপনার অনেক ডিজিজের আপনাকে কি করে দিবে, সুরক্ষা দিবে। দেন এই ড্রাগটা ডিস্ট্রিবিউট হবে, এটা নিয়ে কথা বললাম, মেটাবলিজম। তো ড্রাগটা বিভিন্ন হরমোন, এনজাইম এবং সলভেন্টের অ্যাকশনের কারণে ড্রাগ আমাদের আমাদের হিউম্যান বডিতে বিভিন্ন টাইপস ডেরিভেটিভ তৈরি করে। তার মধ্যে সব মেটাবলিজম খারাপ এমন না, কিছু কিছু মেটাবলিজম আমাদের শরীরের জন্য ভালো, বাট অধিকাংশ হয়ে থাকে খারাপ। দেন এক্সক্রিয়েশন হচ্ছে আমাদের যে ড্রাগটা যদি ডেপোজিশন খুব বেশি সময় ধরে আমাদের বডিতে ডেপোজিশন হয়, তখন কিডনি বা লিভার ফেলিওর হতে পারে। যখন আপনি অ্যাসিটামিনোফেন দীর্ঘদিন ধরে ইনটেক করবেন, সেক্ষেত্রে আপনার কিডনি ফেলিওর হতে পারে। তো এই যে ইনটেক, ড্রাগের ইনটেক আপনাকে কমাই দিতে হবে, অথবা আপনাকে হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ওয়াটার ইনটেক করতে হবে। যে বাট দীর্ঘদিন এই ড্রাগ ইনটেক করা ঠিক না। আপনি ট্রাই করবেন, যদি খুব মেজর ডিজিজ বা জ্বর অনেকের হয়, তো খুব কমপ্লেক্স জ্বর না হলে আপনি খুব শুধু ওষুধ না খাওয়াই ভালো। তো এটা আপনার দেখবেন বডি একটা সময় অটোমেটিক রিকভার করে নিচ্ছে আপনাকে। যেমন যখন ব্যথা হয়, ব্যথা হলে কিন্তু আপনার ব্যথার ওষুধ খাওয়া ঠিক না। সাথে সাথে আপনি যদি একটু কষ্ট করেন বা একটু ব্যায়াম করেন, বা আপনার আদার্স যেগুলো আছে, যেমন আপনার গরম সেক নিতে পারেন, আদার্স আপনি ব্যায়াম করতে পারেন, অথবা একটু কি বলে এটা, যেভাবে হোক আর কি। তো এভাবে আপনি দেখবেন যদি 3-4 দিনে সেরে যায় তাহলে তো ভালো, বা কিছুটা কমে যায় তাহলেও ভালো। মানে একটা ব্যথা 7 দিন থাকতে পারে, 1 মাস থাকতে পারে, বা 20 দিন থাকতে পারে, যদি মেজর কোনোই না হয়। বাট যদি লিগামেন্ট ছেড়ে যায় সেক্ষেত্রে তো অন্য হিসাব, এই বিষয়গুলো। তাহলে ডেপোজিশন, যদি দীর্ঘদিন ধরে আপনার বডিতে ডেপোজিশন হয় ওই ড্রাগটা, তাহলে কিন্তু সমস্যা। টক্সিসিটি এখান থেকে আপনার এই যে ডেপোজিশন যখন বেশি হবে, তখন আপনার টক্সিসিটি দেখা দিতে পারে। অথবা আমাদের বিভিন্ন কেমিক্যাল কার্সিনোজেনিক সাবস্টেন্স আছে, যেগুলোর মাধ্যমে ক্যান্সার হয়। এটা কিন্তু আমাদের বডির ফরেন পার্টিকল দ্বারাও ক্যান্সার হতে পারে। যদি ব্রেস্ট ক্যান্সার, এটা হচ্ছে আমাদের জিনের মিউটেশনের কারণে হতে পারে, অথবা আমাদের বিভিন্ন ক্যান্সার জিনের মিউটেশনের কারণে হতে পারে, মিউটোজেনিক অথবা বাইরের কোনো কেমিক্যাল কার্সিনোজেনের কারণে হতে পারে। যেমন আমরা যখন গ্রিল খাই দীর্ঘদিন, আপনার একটা মুরগিকে যখন পুরানো হয়, আমরা অনেকেই বেশি গ্রিল খাই। আমি একটা সময় প্রচুর গ্রিল খাইতাম, বাট আমি এখন 5-7 বছর, 6 বছর হবে, বা 5 বছর হবে, মিনিমাম 5 বছর ধরে আমি খাই না। বাট একটা সময় আমি যখন ঢাকাতে ছিলাম ইন্টারমিডিয়েটে, প্রচুর গ্রিল খাইতাম, মানে প্রতি সপ্তাহে একবার করে খাইতেই হতো। এরকম একটা অবস্থা ছিল। তো আপনি যখন একটা মুরগি, তো তাদের জেনেটিক, যাদের লিভিং অর্গানিজম, তাদের জেনেটিক সিমিলারিটিস কিন্তু আমাদের সাথে অনেক মিল থাকে আর কি, অনেক বেশি সিমিলার থাকে। তো আপনি যখন একটা লিভিং অর্গানিজমকে আপনি হাই হিটে আপনি তাকে ড্রাই করতেছেন, বা তাকে পুড়াচ্ছেন আপনি, তাকে এটার সময় তার জেনের মধ্যে চেঞ্জ ঘটে যায়, মানে তার হেলিক্স গুলোর মধ্যে চেঞ্জ হয়। এবং ওইটা যখন আপনি বাসায় ইনটেক করতেছেন, বা ওইখানে মজা করে তো খাচ্ছেন, বাট একটা দীর্ঘ সময় গিয়ে, একটা সময় গিয়ে আপনার কি হয়, আপনার বডিতে আস্তে 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 মিউটেশন ঘটাবে, পুরো একটা রিজিয়নে গিয়ে। যদি আপনার সিঙ্গেল একটা নিউক্লিওটাইডে ঘটায়, তাহলে আমরা সিঙ্গেল নিউক্লিওটাইড পলিমরফিজম বলি। অথবা এটা এই আস্তে আস্তে সিঙ্গেল একটা নিউক্লিওটাইডের কারণে আপনার একটা ট্রাঙ্কেটেড হয়ে যেতে পারে আপনার, এগুলো ট্রাঙ্কেটেড হয়ে যায়।
আমাদের সিকোয়েন্সিংটা টার্গেটেড হচ্ছে জিনোমিক সিকোয়েন্স আমরা বলি, বা আমাদের যে বেস পেয়ার গুলো থাকে বেস পেয়ার গুলো ট্রাঙ্কেটেড হয়ে যায়, আমাদের কোডনের চেঞ্জ ঘটে, অ্যামিনো অ্যাসিডের চেঞ্জ ঘটে। তো সেখান থেকে আস্তে আস্তে মিউটেশন হয়। তো এই যে আমরা দেখি যে মেয়েরা তো সবাই সিগারেট খায় না বা বিড়ি সিগারেট খায় না, তাদের কেন একটা ব্রেস্ট ক্যান্সার হচ্ছে? বাংলাদেশের ব্রেস্ট ক্যান্সার পেশেন্ট অনেক, তো অনেক বেশি আর কি, এত তুলনামূলক অন্যান্য ক্যান্সারের তুলনায়। এটা কেন হচ্ছে? কারণ এই যে তাদের অনিয়ন্ত্রিত জীবনযাপন এবং তাদের যে আপনার এই যে এই যে আমাদের খাদ্য অভ্যাস একটা বড় ফ্যাক্ট, আমাদের লাইফস্টাইল একটা বড় ফ্যাক্ট, ঠিক আছে এগুলা। তো তারা তো যে এমন না যে মেয়েরা সবাই সিগারেট খায়, তো এটা হ্যাঁ খায়, এরকম ঢাকাতে বা আমাদের এখানেও সব জায়গায় ইউনিভার্সিটিতে কমন ট্রেন্ড আর কি, সিগারেট খাইতে হয়। এটা আমি সবার উদ্দেশ্যে বলতেছি না, যে এখানে মেয়ে অনেকে আছেন আমাদের সাথে, সবাই যে খায় এরকম না, বাট আছে, আপনারা জানেন আর কি এই বিষয়টা, ঠিক আছে? তো এটা অনেক সমস্যা আছে, যেমন অনেক মেয়ে যদি সে গর্ভ অবস্থায় যদি সে সিগারেট ইনটেক মানে সিগারেট স্মোকিং করে, সেক্ষেত্রে তার বেবির একটা ক্লেপ প্লেট অর্থাৎ কাটা মানে ঠোঁট কাটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এটা একটা কমন ডিজিজ, এটা অনেকে জানেন যারা লাইফ সায়েন্সে পড়েন। তো এই যে বিষয়গুলো, এটা কিন্তু একটা কমন বিষয়, বা আমরা জানি না, বাট একটা সময় গিয়ে আমরা খুব আফসোস করি। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তো সবাই দিয়ে করে না, বাট তাদের কেন হচ্ছে যে অনিয়ন্ত্রিত জীবনযাপন এবং হচ্ছে আমাদের এই যে একটা ট্র্যাডিশন। এখন আপনি যদি হোটেলে না খান, আপনার মনে হবে যে আমি একটু আনকালচার, বা আপনি যদি একটা হোটেলে গিয়ে তার ওই বা একটা রেস্টুরেন্টে গিয়ে যদি তার ক্রাইটেরিয়া মেনটেন না করেন, সেক্ষেত্রে মনে হবে আনকালচার। কোনো সমস্যা নেই, আপনি আনকালচার হন, বাট আপনার লাইফ সুস্থ থাকাটা আগে। সুস্থ হচ্ছে আপনার জীবনে বড় বিষয়, ঠিক আছে? তো যেটা আপনার লাইফে ইম্পর্টেন্ট না, সেটা কোনো দরকার নাই ইনটেক করা। তো এই হচ্ছে বিষয়। দেখেন আপনি এইগুলো নিয়ে আমাদের এরকম টেবিল হবে, অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম, টক্সিসিটি এবং হেপাটো। তো এই টাইপের একটা টেবিল হবে। আমরা যখন অ্যাবজর্পশন দেখি, তো বেশ কিছু আমাদের ক্রাইটেরিয়া, যেমন হিউম্যান ইন্টেস্টাইনাল অ্যাবজর্পশন, হিউম্যান ওরাল ভায়াবিলিটি এবং সি টু পি। সি টু পি হচ্ছে ক্যাকাউ টু পারমিয়াবিলিটি, এরকম হচ্ছে আমাদের এই বিষয়গুলো দেখে থাকি। দেন প্যারাগাইড গ্লাইকোপ্রোটিন ইনহিবিটর, ডিস্ট্রিবিউশন, ব্লাড ব্রেইন ব্যারিয়ার এবং প্যারাগ্লাইকোপ্রোটিন সাবস্ট্রেট, এই তিনটা আমরা দেখতে পারি। মেটাবলিজম সাইটোক্রোম এই 450 C to 9, এটা আমরা দেখতে পারি, এই এনজাইমটাকে আমরা দেখতে পারি। এবং টক্সিসিটি, হিউম্যান ইথার গোগো প্রোটিন, এটা আমাদের মাসল টক্সিসিটির ক্ষেত্রে দেখা হয়, যেমন কার্সিনোজেন, ক্যান্সার টক্সিসিটি। এটা অ্যাকচুয়ালি অ্যাডমেট সার দিয়ে করা ছিল, এই বিষয়টা আমাদের অ্যাডমেট সার দিয়ে করা ছিল, বাট এখন তো আর অ্যাডমেট সার ওইভাবেই দিচ্ছে না, মানে আগের মতো তো সুন্দর অবস্থা নাই, বাট আপনি চাইলে করতে পারেন, একটু কষ্ট হবে, একটু সময় বেশি লাগবে অন্যান্য এর সফটওয়্যারের তুলনায় বা অন্যান্য সার্ভারের তুলনায়। দেন অ্যাকিউট ওরাল টক্সিটি, এটা এওটি আমরা দেখি। অ্যান্ড র্যাট টক্সিটি, হেপাটোটক্সিটি, এন্ড বেশ কিছু টক্সিটি কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো র্যাট কোনো দরকার নাই, এটা না দেখলে কোনো সমস্যা নাই, এটা হয়তো আগে ছিল এই কারণে করা। তো এই হচ্ছে বিষয়। অ্যাবজর্পশন কিভাবে হয়? হিউম্যান ওরাল ইন্টেস্টাইনাল অ্যাবজর্পশন, এটা ডিটারমিনেশন সর্বোচ্চ লিমিট হচ্ছে 1, যখন আপনি অ্যাডমিট সারে করবেন। তো এই ভ্যালুটা যখন অনের যত কাছাকাছি থাকবে, সেটা আমাদের ড্রাগ হিসাবে তত ভালো, আমাদের বডির জন্য ভালো। ব্লাড ব্রেইন ব্যারিয়ার, যখন আপনি ড্রাগ ইনটেক করেন, সেই ড্রাগটা ব্লাড স্ট্রিমে যাবে, যেখানে ডিস্ট্রিবিউট হয়ে দেন আমাদের ব্লাডে গিয়ে ডিস্ট্রিবিউশন হবে। কিন্তু ব্রেনে কিছু কিছু সেমি পারমিয়েবল মেমব্রেন থাকে, যে আমাদের ব্রেন যখন তারা হচ্ছে এই ড্রাগটা যখন তাকে ব্লাড ব্রেন ব্যারিয়ার আমরা বলি তাকে, এটা সেমি পারমিয়েবল মেমব্রেন, সেই বের করে এফেক্ট দেয়। এফেক্ট হচ্ছে একটা ভালো, আর ইফেক্ট হচ্ছে খারাপ প্রভাব আর কি। তো এফেক্ট হচ্ছে আমাদের ক্ষতিকর প্রভাব দিবে, ঠিক আছে, যদি আমাদের যে ড্রাগ গুলো আছে। তো সব ড্রাগই যে আমার ক্ষতিকর প্রভাব দেয় এরকম না, যে ড্রাগটা আমার হচ্ছে ব্রেনের জন্য উপকারী না। যেমন ধরেন এটা আমাদের প্যারাসিটামল, এটা আমাদের আমাদের মাথা ব্যথা কমাতে সহায়তা করে, এটা একটা আমার হেডেকের জন্য ভালো। বাট যদি আমি বলি এটা অ্যাসপিরিন, অ্যাসপিরিন কি সেটা আমার জন্য ভালো? এটা ব্রেনের জন্য ভালো? সে যদি ব্লাড ব্রেন ব্যারিয়ারটাকে ক্রস করে ফেলে এবং আপনার সেমি পারমিয়েবল মেমব্রেনটাকে ক্রস করে, সেটা কি আমার বডির জন্য ভালো হবে বা ব্রেনের জন্য ভালো ইফেক্ট দিবে না? তো এই বিষয়গুলো আমরা দেখি যে ব্লাড ব্রেন ব্যারিয়ার, যদি আমাদের ব্লাড কোনো নিউরোলজিক্যাল ড্রাগ হয়, এটা তার হচ্ছে বা কোনো কম্পাউন্ড হয় যার মধ্যে আমাদের নিউরোলজিক্যাল ইফেক্ট আছে, সেই ড্রাগের জন্য আমাদের এই প্রপার্টিসটা ভালো, এটা অনেক কাছাকাছি হলে। তো একটা প্রপার্টিস দেন। পরবর্তীতে আপনার প্যারাগ্লাইকোপ্রোটিন ইনহিবিটর এবং সাবস্ট্যান্ট, এটা হচ্ছে ড্রাগের রিটেনশন টাইম, এই ইন্টার টাইমটাকে ইন্টারফেয়ার করে, ঠিক আছে? আমি এটা ড্রাগ খাইলাম, সে অ্যাবজর্পশন হলো, দেন ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম, এক্সপিরেশন, ঠিক আছে?
তো এক্সক্রিশন হওয়ার জন্য একটা ড্রাগের ধরেন একটা ড্রাগের হচ্ছে এক্সক্রিশন টাইম হচ্ছে 5 থেকে 3 আওয়ার, 3 থেকে 5 ঘন্টার মধ্যে সে আমাদের বডি থেকে বের হয়ে যাবে। তো এটা যদি বেশি হয়, এই টাইম ইন্টারভালটা যদি বেশি হয়ে যায় তাহলে আমার বডির জন্য ক্ষতিকর। তো ইনহিবিটর এবং সাবস্ট্রেট এটা দিয়ে আমরা এই বিষয়টা দেখে থাকি, টেনশন টাইমটাকে ক্যালকুলেশন করার জন্য আমাদের এই সাবস্ট্রেট গুলো ব্যবহার। তো যদি ইনহিবিটর এবং সাবস্ট্রেট যদি ভালোভাবে বাইন্ড করে তাহলে কিন্তু এটা আমাদের জন্য ক্ষতিকর একটা প্রভাব ফেলবে, এবং ড্রাগটা যদি সাবস্ট্রেট থেকে সেটা বের হয়ে না আসতে পারে এটা কিন্তু একটা ক্ষতিকর এফেক্ট দিবে আমাদের। হিউম্যানিটার গোগো প্রোটিন, তো এইচসিআরজি মানে কেন মাসল প্রোটিন, আমাদের কিছু কিছু পেশি প্রোটিন আছে তাদেরকে আমরা কন্ট্রোল করতে পারি। কাউকে লাথি মারা, ঘুষি মারা, মারামারি করতে পারি, যেমন হাতের পেশি, পায়ের পেশি, এরকম পেশি। আবার কিছু কিছু আমরা নিজেরা কন্ট্রোল করতে পারি না, এটা হার্টের মাসল। তো এইচসিআরজি এক ধরনের জিন যারা হার্টের পেশি মাসল গুলাকে নিয়ন্ত্রণ করে, যেমন হার্ট মাসল গুলাকে আমরা কন্ট্রোল করতে পারি না। এবং আমাদের যে আমাদের অ্যাবজর্ব আমাদের মেটাবলাইট এটাকে আমরা বলি ডাইজেস্টিভ যে ট্রাক্ট, ডাইজেস্টিভ অর্গানের যে এইগুলা মাসল গুলো, যেমন ইন্টেস্টাইনাল, আপনার গ্যাস্ট্রিক ইন্টেস্টাইনাল, জিআইটির যে মাসল গুলো, তো তাদেরকে আমরা কন্ট্রোল করতে পারি না। তো এই মাসলটা এই এইচসিআরজি এটা 1 থেকে যত দূরে থাকবে তত আমাদের জন্য ভালো, মঙ্গলজনক। 1 এর যত কাছাকাছি হবে তার ইফেক্ট বেশি, তাহলে ড্রাগ হিসেবে চান্স রেটে তার ইফেক্টটা বেশি দিবে। কার্সিনোজেনিক তো আপনি জানেন যে ক্যান্সার প্রডিউস করে, যেমন ডিডিটি একটা তো এটা একটা আমাদের ক্যান্সার করতে পারে। টক্সিসিটি ইফেক্ট আপনার ওটি আপনার অ্যাকিউট ওরাল টক্সিসিটি, এটার 4টা লেভেল থাকে, লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4। তো লেভেল 1 হচ্ছে এখানে তো হাইলি টক্সিক, যেমন ইঁদুরের বিষ, আপনি খেলে মারা যাবেন। তো একটু সময় লাগবে, এমনি খাওয়ার সাথে সাথে যে মারা যাবেন এরকম না। তো হাই টক্সিক ইফেক্ট সে দিবে। তো এটা লেভেল 1 যে ড্রাগটা আমাদের বলি, এটা লেভেল 1। তো তাহলে এটা কিন্তু আমাদের জন্য ক্ষতিকর, লেভেল 1। ধরেন লেভেল 1 আর কি, এটা একটা 1 লেভেল থাকে, এটা 2 থাকে, এরকম একটা 3 লেভেল থাকে, এটা লেভেল 4 বলি। তো এই কয়েকটা আমাদের ড্রাগের লেভেল আছে। আচ্ছা, এটা আমি বোঝাচ্ছি আর কি, লেভেল একটু গোল দেওয়ার কারণ হচ্ছে এটা লেভেল 1। তো লেভেল 1 এটা হচ্ছে আমাদের লেভেল 2, এটা লেভেল 2 আর কি, ড্রাগ লেভেল 2 এর ড্রাগ। এই ড্রাগ গুলো অ্যাকচুয়ালি এই লেভেল 1 এর যে ড্রাগ এটা হাইলি টক্সিক, দে আর ভেরি হাইলি টক্সিক, তো খুবই হাইলি টক্সিক। এবং এটা হচ্ছে মোটামুটি খাবে না আর মারা যাবে না আর কি, এরকম একটা অবস্থা। লেভেল 2 যে ড্রাগটা এটা হচ্ছে 50-50 চান্স। তো এটার চান্স হচ্ছে 50-50, 50/50। অর্থাৎ এটা টক্সিক ইফেক্ট এবং তার হচ্ছে সাইড ইফেক্ট দুইটাই, সাইড ইফেক্ট এবং তার হচ্ছে আপনার লেস সাইড ইফেক্ট দুইটা, এটা আপনার থেরাপিউটিক ইফেক্ট। থেরাপিউটিক ইফেক্ট হচ্ছে তার 50% এবং তার টক্সিক ইফেক্ট 50%। এবং লেভেল 3 যে ড্রাগটা এটা হচ্ছে এটা আপনার মেডিসিনাল ইফেক্টটা খুব বেশি, এটা হাইলি মেডিসিনাল অ্যাক্টিভিটি, তার বাট সাইড ইফেক্টও আছে, মেডিসিনাল ইফেক্টটা খুবই বেশি, বুঝতে পারছেন? তো এই ড্রাগগুলো আমরা বেশি ইউজ করি, লেভেল 3 আর কি, যে লেভেল 3 সরি, লেভেল 3টা মেডিসিনাল এফেক্ট বেশি। আর লেভেল 4 হচ্ছে আপনার এইটা মোটামুটি আপনার যে ভেরি সেফ, খুবই, এটা হচ্ছে এর মধ্যে কোনো হার্মফুল ইফেক্ট নাই, ভেরি সেফ, ভেরি সেফ একটা। তো এর মধ্যে হার্মফুল ইফেক্ট নাই। এই ড্রাগটাকে আমরা বলি হচ্ছে খাবার পানি, যেমন এই কম্পাউন্ড গুলো যেরকম খাবার পানি, ডিস্টিলেটর, এইগুলো আর কি, ঠিক আছে? অথবা আপনার যে আমরা আরেকটা বলতে পারি যে এটা আমরা নিউক্লিয়াস ফ্রি অর্ডার বলি না, এখানে কোনো নিউক্লিয়াস একদম হচ্ছে পিওর একটা। তাহলে আর রেট অ্যাকিউট টক্সিটি, এটা লিথাল ডোজ, অর্থাৎ মাইসের উপরে আপনি ক্যালকুলেশন করার জন্য লিথাল ডোজ মানে দিলেই মারা যাবে, ঠিক আছে, এরকম একটা ডোজ। তো 50% অফ দ্য কোম্পানি LD50, আমরা লিথাল ডোজ ইউজ করি LD50, ED50। LD50 মানে কি, একটা ড্রাগ খাওয়াইলেন, এসে খাওয়ার পরে সে 50% অফ পপুলেশন সেই রিজনের মারা যাবে আর 50% বেঁচে থাকবে। ইফেক্টিভ ডোজ মানে এটা 50% পেশেন্টের উপর ইফেক্ট দিবে ডাক্তার, আর কিন্তু কারোর উপর সাইড এফেক্ট দিবে না, এরকম একটা অবস্থা। তো এই পার দেখেন পাস প্রেডিকশন, ড্রাগের একটা মেডিসিনাল ইফেক্টের পক্ষে ডাটা কখনো কখনো ড্রাগের সাইড ইফেক্ট সম্পর্কে আপনার হচ্ছে কি ধারণা পেয়ে থাকি। ধরো একটা ড্রাগের মেডিসিনাল ইফেক্সি আছে কিনা এই সম্পর্কে ধারণা পেতে হবে, এবং সাইড ইফেক্ট আছে কিনা। আর পাস প্রেডিকশনের আমরা এটা করে থাকি তার ড্রাগের মেডিসিনাল ইফিকেসি দেখার জন্য আমরা পাস প্রেডিকশন করে থাকি। তো এখানে আমরা দুটো জিনিস দেখি, এটা পিএ এবং পিআই, প্রবাবিলিটি অফ অ্যাক্টিভিটি এবং প্রবাবিলিটি অফ ইনঅ্যাক্টিভিটি। ইনঅ্যাক্টিভিটি দেওয়ার কোনো দরকার নাই,
আর একটা আমরা হচ্ছে আমাদের রিসার্চে আমরা নেগেটিভ কোনো বিষয় নিয়ে আসবো না, তো আমরা শুধু অ্যাক্টিভিটিটাকে দেখাবো, পিএ এবং পিআই দেখাবো, দুইটা দেখাবো না, পিএ দেখে দেখাবো। আর ড্রাগ লাইকনেস সেটা নিয়ে আমরা কথা বলেছিলাম যে আপনি যে ড্রাগটা ডিজাইন করলেন সেই ড্রাগটা এক্সিস্টিং কোন কোন ড্রাগের প্রপার্টিস এর সাথে মিল আছে সেটা দেখা হয়। যেমন আপনার প্রপার্টিস গুলো হলো লিপোপলিসিটি, ফ্লেক্সিবিলিটি, সারফেস এরিয়া, সাইজ, পোলারাইজেবিলিটিস, সলিবিলিটি এবং ইন্টেস্টাইনাল লিমিট। আমার সলিবিলিটি কমন আমরা একটু দেখি, সারফেস এরিয়াটাকেও দেখি, আপনার হচ্ছে ফ্লেক্সিবিলিটিটাকেও দেখি, লিপোফ্লেক্সিবিলিটিটাকেও আমরা দেখে থাকি। তো পিঙ্ক মার্ক এখানে বিভিন্ন আপনার রাডার ইমেজ আছে, এগুলো একটু দেখবো। এখন আমরা একটু ড্রাগের যখন দেখবো আর কি, এটা আমাদের শেষ। তো এখান থেকে আমাদের এটা শেষ। এখন যে বিষয়টা আমরা কথাবার্তা বলবো সেটা হচ্ছে একটা ড্রাগের আমরা নিই, স্মাইলস ফাইলটাকে নিই। ধরে নিলাম আমি নিতে যাচ্ছি, ওকে আচ্ছা আমার ফ্রেন্ড কিছু ডাটা করাইছে তার কাছ থেকে। ওকে, এইটা নিলে আমি অনেক কিছু দেখাইতে পারবো আপনাদের। খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। দেখেন এটা আমাদের ম্যাক্রোমলিকুলার, অর্থাৎ সবগুলো ড্রাগটাকে একসাথে আমরা করেছিলাম আর কি, ডকিং করেছিলাম। তো এটা আপনাদের দেখায় একটা প্রজেক্ট সম্পর্কে আইডিয়া হবে কিভাবে কাজ করতে হবে। তো প্রথমে আমরা এটাকেই করি, দেখেন সে, আমি তাকে বলেছিলাম যে এটা আমাদের অ্যাসকর্বিক স্ট্যান্ডার্ড ছিল, তার একটা স্মাইল ফাইল সিআইডি শো। দেন আমাদের 43টা কম্পাউন্ড, 43টা কম্পাউন্ডেরই আমরা এখানে স্মাইলস ফাইল জেনারেট করছি। আগে নিতে বলছি, আমরা যখন সার্চ করেছিলাম কেমড্রতে গিয়ে, তারপরে পাব কেমে গিয়ে যখন আমরা সার্চ করবেন, এই যে একটা রাগ, এটাকে আমি সার্চ করলাম, এটা স্মাইলস ফাইল এখানেই পাবো, বাইরে পাবে না। আমি যখন একটা জিসিএমএস ডাটায় তার জিসিএমএস ডট নাম্বার দিই, ওকে। কারো যদি ইচ্ছা থাকে যে আমি জিসিএমএস ডাটাটা করবো, আপনি চাইলে, আমাদের একটা কাজ আমাদের খুবই দরকার, একটা ইমার্জেন্সি ভাবে কাজটা শেষ করা দরকার, তো কেউ চাইলে অ্যাড হতে পারে না আমাদের সাথে। তো এটা আমাদের জিসিএমএস কম্পাউন্ড ছিল, এই কম্পাউন্ড এটা আমাদের হচ্ছে জিসিএমএস ডাটা ছিল আর কি। এখন আমরা এইখানে, okay, এটা দেয়নি, ইনসিলিকোতে থাকে। এটা আমরা জিসিএমএস করার পরে যে বিষয়টা পেয়েছিলাম আর কি, দেখেন এটাকে আমরা দেখি, একটু আগে আমরা ওপেন করেছিলাম। এটা হচ্ছে ওভারঅল জিসিএমএস ডাটা। এটা যখন আপনাকে দিবে এরকম ভাবেই আপনাকে পাঠাবে আর কি, করে এই যেরকম একটা টেবিল, অথবা আপনাকে চাইলে একটা এক্সেল ফাইল দিতে পারে, এক্সেল একটা ফিগার ফ্লো আপনাকে এক্সেল ফাইল দিবে। এটা আমাদের জিসিএমএস। এখানে কি কি থাকে দেখেন, একটু ড্রাগের রিটেনশন টাইম থাকে, তার মলিকুলার ওয়েট, পার্সেন্টেজ অফ এরিয়া, পিক এরিয়া বলে থাকে, এবং তার নেম অফ দ্য কম্পাউন্ড এরকম ভাবে দিবে। তখন এই কম্পাউন্ডটার প্রথমে আমরা যেটা করেছি, কাপকেম আইডি খুঁজে বের, এখন স্ট্রাকচার ড্র করতে হবে, এতে কেমড্রতে নিয়ে স্ট্রাকচার ড্র করতে হবে। খুবই সহজ, এই জাস্ট এই যে আমি এটার স্মাইলস ফাইলটা নিব, নিয়ে দেখেন আমার এটা করাই আছে। আমার কাজ কিন্তু, আমি যখন সার্চ করেছি তখন প্রত্যেক স্মাইলস ফাইল নিছি, আমি জাস্ট সেটাকে কপি করব এবং কেমড্রতে দিব, অটোমেটিক্যালি স্ট্রাকচার চলে আসবে। আমি এইটা জাস্ট এই যে এটা কপি করে দিব, কপি করব আর দিব, ঠিক আছে, 2 মিনিটের কাজ এগুলো। আমি এটা আমি দেখাই আপনাদের, জাস্ট পেস্ট স্পেশাল স্মাইল, ওকে হয়ে গেছে। এটাকে আমি একটু ক্লিন করবো, এই যে ক্লিন আপনার অ্যানালাইসিস মলিকিউল, মলিকিউলে এটা ক্লিয়ার করে নেব। ও সরি, কন্ট্রোল জেড, ক্লিন করতে হবে, ক্লিয়ার কেন, তো এটা ক্লিন স্ট্রাকচার, তো স্ট্রাকচার করে ক্লিন করে নিলাম, এটাকে জাস্ট কপি করব, কপি করে আমাদের ওইখানে পেস্ট করে দেব। কোথায়,
এই তো এই জায়গাতে পেস্ট করব। ও এটা ইনেবল, এটাকে আপনার আগে ইনেবল করে নিতে হবে, দেন অটোমেটিকলি আমাদের পেস্ট হবে। পেস্ট হয়ে গেল। ওকে, কাজ শেষ আমার। এটা জাস্ট এইভাবে আমি, এটা ধরেন আমার করতে আধা ঘন্টা লাগতে পারে, তবে এর চেয়ে কম সময় লাগবে, 43 তো জাস্ট আধা ঘন্টায় তুললাম। এই হচ্ছে আপনার কাজ। আপনি যখন এখানে ক্যামেরা থেকে প্রত্যেকটা, এবার শুধু এটা না, তার সে একটা ফাইলও জয়েন্ট করছে। এটা নিয়ে আমি তাকে বলছিলাম যে একটা ফাইল জয়েন্ট করতে হবে। এটা ধরেন এই যে 2D র প্রত্যেকটা ফিগার আছে, এখানে 2D ফিগার আছে। দেন হচ্ছে আপনার এটা পিডিবি আউট ডট, যদিও আমাকে সবগুলো দেয় নাই। কি যে করছে, নিতে হবে। এখানে তো সব ইনফরমেশন পাচ্ছি না। ওকে, একটু মিস্টেক করছে। আমি এটা ওকে বলেছিলাম যে 2D একটা সবগুলো আপনার কেমিক্যাল ফর্মুলার একটা এখানে একটাই হবে ফাইল। যতগুলো পাপ কেমারি থেকে যতগুলো লিগ্যান্ড, লিগ্যান্ডের একটা কি হবে, ফিগার হবে। মানে লিগ্যান্ড একটা, এখানে একটা বিশেষায়িত আপনার একটা ফোল্ডার হবে। তো এই হচ্ছে বিষয়, আমি খুব সহজে এটা করতে পারবো। এখন আপনি প্রত্যেকটা কিভাবে করবেন দেখেন, আমি জিসিএমএস ডাটা পেয়েছিলাম, জিসিএমএস ডাটা পেয়েছিলাম এটা। এটা আমি দেখবো এটার মলিকুলার ওয়েট কত। আমি যদি এটাকে সার্চ করি, ধরে ধরে আপনি যখন সার্চ করবেন, জাস্ট পাবকেমে যাবেন, পাবকেমে গিয়ে এখানে সার্চ করবেন, সার্চ বারে দিবেন। এটার মলিকুলার ওয়েট কত দেখেন তো। এটার মলিকুলার ওয়েট ছিল আহ, মাত্র 138। তো যখন এখানে আসবে, এই ডাটাটা যখন চলে আসবে, তখন আপনি দেখবেন যে এটা একটু সময় নিচ্ছে। দেখেন এটা কত, 38, 138 যখন আসছে, তার মানে এটাই আমার কম্পাউন্ড। এটা ভিতরে যাওয়ার দরকার নাই, জাস্ট এখান থেকে কেমিক্যাল কম্পাউন্ড ডাউনলোড, ডাউনলোড করার জন্য ভিতরে যেতে হবে, জাস্ট স্পাইস ফাইল, তার পাবকেমারি এগুলো নেওয়ার জন্য ভিতরে যাওয়ার দরকার নেই। জাস্ট আপনি ক্লিক করবেন, ক্লিক করে এই জায়গাতে আপনি হচ্ছে ডাউনলোড করে ফেলবেন এখানে, ঠিক আছে। এই যে এখানে গিয়ে আপনি ডাউনলোড করে ফেলবেন, এসডিএফ 3D কনফর্মার ডাউনলোড করে ফেলবেন। তো অলরেডি এখান থেকে আপনি সব কেমিক্যাল এই স্পাইস গুলো আপনি নিজে ড্র্যাগ করে নিচে আসতে হবে না। এটা একটা টাইম কনজিউমিং, আমি সহজ করে দিলাম আর কি। তাহলে এইভাবে প্রত্যেকটা কম্পাউন্ড জাস্ট যদি এই অবস্থায় থাকে, এই যদি ধরেন এই অবস্থা থাকে, তো এখানে পেস্ট করে দিবেন। যদি আপনি যে একটা কম্পাউন্ডের ভিতরে যান, তখন এখানে পেস্ট করলে আবার সার্চ করলে ওইরকম একটা উইন্ডো চলে আসবে, ঠিক আছে। ধরেন আমি এখানে গিয়ে আবার সার্চ করলাম, ওই রকম আমাকে উইন্ডোতে নিউ একটা উইন্ডো নিয়ে আসবে, নিউ একটা উইন্ডো নিয়ে আসবে অটোমেটিক্যালি। তাহলে এটা হচ্ছে আপনাদের সহজেই একটা কম্পাউন্ডের কিভাবে ড্র করতে পারেন, সেই হচ্ছে বিষয়। তাহলে আমরা এখান থেকে একটা স্মাইলস ফাইল নিই, স্মাইলস ফাইল নিলাম, এটাকে ধরে নিলাম। আর যদি ধরেন এই কম্পাউন্ডটা আপনার নাই, তখন আপনার একটা পিডিবি ফাইল আপনাকে আপলোড করতে হবে এসডিএফ একটা ফর্মে। তো আমি এই কম্পাউন্ডটাকে আমি ডাউনলোড করে রাখি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এটাকে একটা ডাউনলোড করে রাখি, ধরে নিলাম আমার কাছে এই কম্পাউন্ড নাই, এটা ডাউনলোড করলাম। ওকে, ডাউনলোড হলো 54 এত। দেন আপনি যাবেন কোথায়, আপনি এই কম্পাউন্ডটাকে পিডিবি, আপনি ধরেন আপনি জানেন না, এই কম্পাউন্ডের আপনি খুব সহজেই পেতে পারেন, স্ট্রাকচার পেতে পারেন এখান থেকে। দেন এখানে যাব, আপনার অ্যানালাইসিস করতে পারেন, নেম, মলিকুলার ফর্মুলা দেখতে পারেন। একটা মলিকুলার আপনি স্মাইলস ফাইল, এখানে কোনো একটা জায়গায় স্মাইলস ফাইল আছে, আপনি এখানে করবেন আর কি, স্মাইলস ফাইল জেনারেট করতে পারবেন। এখান থেকে আপনি স্মাইলস ফাইল জেনারেট করতে পারবেন, অথবা কনভার্ট নেম টু হচ্ছে এটা। রোটেশন স্লাইসটা কোথায় আছে, কার টেবিল। ওকে, এখানে আসছে কোথাও, আপনি জাস্ট এটাকে কনভার্সন করলে পেয়ে যাবেন আর কি, ঠিক আছে। এখন আমি পাচ্ছি না, তো ডকুমেন্ট অ্যানোটেশন, জাস্ট আপনি একটা কম্পাউন্ড ড্র করলেন, সেখান থেকে স্মাইলস ফাইল খুব ইজিলি এখানে জেনারেট করতে পারবেন। তো এটা আছে, এমন একটা কোথাও আছে, আমি হয়তো খুঁজে পাচ্ছি না। কন্ট্রোল অল, অবজেক্ট ডিসপ্লে ওয়ার্নিং, অ্যালাইন, ডিস্ট্রিবিউট, অ্যাড ফ্রেম, অ্যাটম, এই থেকে ডিসপ্লে ওয়ার্নিং,
ring bond. ওকে, এটা নিয়ে আমাদের ক্লাস হবে, টেস্ট করে কিছু নাই। তো এখন আমি পাচ্ছি না, এটা আমি তখন দেখাই দিবো যে কিভাবে স্মাইল স্মাইল। এটা এমন কোথাও আছে যে হয়তো এখানে আমি খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, তো এটা নিয়ে প্যানিক হওয়ার কিছু নাই। এটা আপনি জাস্ট এখান থেকে স্মাইল স্মাইল নিয়ে আসতে পারবেন, অথবা এই কম্পাউন্ডার আমি যে এটা কি করলাম, এটা আমি একটা এসডিএফ ফরম্যাট ডাউনলোড করলাম। তো আপনি এখানে যাবেন স্মাইল কনভার্টার, স্মাইলস কনভার্টারে গেলে আপনাকে একটা স্মাইল দেবে, সেম টু সেম একটা স্মাইল দেবে, স্মাইল জেনারেটর আর কি, বা স্মাইল ট্রান্সলেটর বলে। ট্রান্সলেটর লিখলে আরেকটু ভালো হয়, ট্রান্সলেটর আর কি। তো ওই সেম টু সেম যেটা আসছে এখানে, স্মাইলস ট্রান্সলেটর অনলাইন, এই যে এনসিবি ট্রান্সলেটর, ঠিক আছে। তো এখানে জাস্ট একটা কম্পাউন্ডটাকে আপনাকে আপলোড করতে হবে, কোনো কম্পাউন্ডে যখন আপনি স্মাইলস পাবেন না, তখন এই যে এখানে দেখেন কি চুজ ফাইল, আমি একটা চুজ ফাইল করে দিতে পারি কোথায়, এই তো ধরেন ডাউনলোডে গিয়ে, এখানে পিডিবি করলে ভালো হয়, বাট আমি এটাকে করে দিলাম। দেন ট্রান্সলেট করতে হবে, ট্রান্সলেট করলে আপনাকে ইউনিক একটা স্মাইল ফাইল দিয়ে দিল, এটা নিয়ে আপনি কাজ করতে পারেন তাহলে, ঠিক আছে। এখন কোথায় যাবেন, প্রথমে যেখানে যাব, আমি যদি দেখি যে স্মাইল ফাইল জেনারেট করা, শুধু কম্পাউন্ডের পিডিবি ফাইল আপলোড করলে হবে, বা যে কোনো ফাইল এসডিএফ করলেও হবে, ঠিক আছে। তো এটা একটা ইউনিক কোড, আমাদের অনেক কম্পাউন্ডের মধ্যে মলিকুলার ফর্ম আছে, বাট হচ্ছে স্মাইল কিন্তু অলওয়েজ ভিন্ন হয়। তো অ্যাডমিট স্যার একটা বেস্ট কম্পাউন্ড, বেস্ট একটা অনলাইন, আমরা প্রথমে যে অ্যাডমিট প্রপার্টি যদি দেখতে চাই, সেক্ষেত্রে আমরা অ্যাডমিট স্যারে যেতে পারি। অ্যাডমিট স্যার, এটা এটাতে যাব, এটা একটা চাইনিজদের একটা ওয়েবসাইট। তো এখানে এটা হচ্ছে আমাদের আগে পুরাতন ওয়েবসাইটের একটা ছিল। তো এই জায়গাতে আমরা সার্চ করলে আমরা করতে পারতাম, এডিট করতে পারতাম আর কি। বাট এখন আর কোনো করে না আর কি, এটা তো আপনার এই জায়গাতে আর দেখা যায় না, ঠিক আছে, এটা আপনার কাজ করেন। তো এখানে অলরেডি দিয়ে দিচ্ছে, তো এখানে যে একটা ইউনিক কোড দিছে, টাস্ক দিছে, আপনি চাইলে পেরি। আচ্ছা, ওল্ড ভার্সন আমরা দেখি, ওল্ড ভার্সন এখন যাই কিনা, একটু স্টার্ট সিলেক্ট করে দেখি তো। ওল্ড ভার্সনে স্টিল অ্যাভেলেবল, তো ওল্ড ভার্সনে যাওয়া যায় না, ঠিক আছে, এটা একটা লিমিটেশন এখানকার। তো অ্যাডমিশন আমরা এই জায়গা থেকে আমরা অ্যাডমিট প্রেডিকশন করতে পারি চাইলে। আহ, এই হচ্ছে বিষয়, এটা আমাদের মোটামুটি অফ থাকে, সপ্তাহে 7 দিন অফ থাকে। এখন কি অবস্থা যায় না, অ্যাডভান্স প্রেডিকশনে যেতে পারেন, তাহলে এখানে সার্চ করতে পারেন একটা কম্পাউন্ড স্কেচ নাম্বার দিয়ে। দেন আমি এই জায়গাতে জাস্ট প্রেডিকশন করলাম, প্রেডিক্ট করা যায়। ওকে, আচ্ছা, অ্যাডমিট আবার স্মাইল ফাইল দিতে হবে, স্মাইলস ফাইলটা কোথায়, এই তো। এটা অফ থাকলে আজকে যাওয়া যাবে না, ঠিক আছে, অন্য একটা দেখতে হবে, মানে আমি দেখতেছি যে যাচ্ছে না। ম্যানুয়াল সাকসেস সাবমিট, হ্যাঁ সাবমিট দেখাচ্ছে, তাহলে এটা আমাদের টাস্ক আইডি, বাট এটা প্রেডিক্ট। ওকে, আসছে, দেখেন আমরা এখানে কি দিব, আমাদের স্টার্ট প্রেডিকশনে দিব, স্টার্ট প্রেডিকশন, ঠিক আছে, আর কিছু করবো না, এখানে হিউজ ইনফরমেশন আছে, জাস্ট এখানে আমরা স্টার্ট প্রেডিকশন যাব, অথবা এই জায়গাতে দিতে পারেন প্রেডিকশন। তো এইখানে আপনি কি করবেন, এই যে স্মাইলস ফাইলটা এখানেও দিতে পারি, আমাদের এখানে বেশ কিছু, আবার তাকে কপি করে নিয়ে আসি, এটা কপি স্মাইলস ফাইল দিব। তো ওইটা আমাদের ওই সার্ভারটা চলতেছে না, তো এখানে আবার একটা কোড দিবে আপনাকে, এই যে কোড, আমার জব আইডি ছিল 141499, আমার এটা পেস্ট করে দিব, দেন গেট।
এই যে আসছে দেখেন। আহ, এটা খুব বেশি ইনফরমেশন দেয়নি। তো এখানে ভিউ এ যেতে হবে ডিটেলস। এই কম্পাউন্ড আমার এটা স্ট্রাকচার হচ্ছে এটা। তো মোটামুটি দেখেন এখানে মলিকুলার ওয়েট দিয়ে দিচ্ছে তার 138.7, এন অ্যাটম কত, এন হেটারো অ্যাটম কত। তো বেশ কিছু ইনফরমেশন এখানে আছে। হাইড্রোজেন বন্ড হাইড্রোজেন বন্ড অ্যাকসেপ্টর কয়টা, ডোনার কয়টা, টিপি টিপিএস এর প্রপার্টিস, আমাদের টোপোলজিক্যাল সারফেস এরিয়া কিরকম, স্লগ পি অর্থাৎ লগ পি এর মান কেমন, সবই দেওয়া আছে। এখান থেকে খুব ইজিলি নিতে পারবেন। তো এই জায়গায় একটু মজার জিনিস এক্সপ্রেশন দেখেন, খুবই সুন্দরভাবে দেওয়া এক্সপ্রেশন। সেলফি এত এমআরটি এই সেললাম, মোটামুটি এটা আমার কাছে ভালোই লাগে। আপনার এই যে মেটাবলিজম সাইটোক্রোম, আপনার একটু 3A4 ইনহিবিটর ইন সাবস্টেট, তার মান কত, মাত্র 0.014, মানে এটা খুবই ভালো। তাহলে আপনার ডিস্ট্রিবিউশন দেখতে পারবেন, ব্লাড ব্রেইন ব্যারিয়ার, আপনি ওরাল অ্যাকিউট টক্সিসিটি, যে পি প্যারাগ্লাইকোপ্রোটিন সাবস্টেট ইনহিবিটর, পিডি ভলিউম অফ ডিস্ট্রিবিউশন। তো এই বিষয়গুলো আমরা দেখতে পারবো। অ্যাবজর্পশন দেখতে পারবো, লক পি অ্যাসিডিক ক্যাকাউ টু ক্লাসিফাই, বেসিক হিউম্যান নিউট্রিশন এইচআইএ। এটা খুবই ভালো এই ড্রাগটা, মানে 0.964, তাহলে হিউম্যান নিউট্রিশন অ্যাবজর্পশনটা অনেক ভালো, একের কাছাকাছি, একদমই একের কাছাকাছি। তো এই বিষয়গুলো আমরা দেখবে প্রপার্টিস এখান থেকে লক পি এর মান এখান থেকে দিতে পারেন 0.79, এটা অ্যাবজর্পশন এখান থেকে আপনি চাইলে নিতে পারেন। তো কত পার্সেন্ট দেখাচ্ছে, এটা 100 এর মধ্যে। তো এখানে বেশ ইনফরমেশন আছে এখানে, আপনি চাইলে নিতে পারেন। বাট আমরা এখান থেকে যেহেতু এটা অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, তো এই সফটওয়্যার থেকে আমরা এখন দেখি না আর কি, আমি নিজেই দেখি না এখন। অর্গান টক্সিটি, ইন পয়েন্ট টক্সিটি, আপনার এখানে হিউজ ইনফরমেশন। এই জায়গাতে এত পরিমাণ ইনফরমেশন, নিউরোটক্সিটি আপনি পিকে সিএসএম এ কার্সিনোজেনিসিটি অনেক সময় পাবেন না, বাট এই জায়গাতে পাবেন আপনি। আই ইরিটেশন, আই কোরসিটি, নেফ্রোটক্সিটি, এই বিষয়গুলো এই জায়গাতে আছে। অর্গান টক্সিটি দেখেন, এই বিষয়গুলো খুবই সুন্দর এটা। তো এখানে আপনার যে কাঙ্ক্ষিত যে আপনার এই প্যারামিটার রাডার ইমেজ আছে, এটা একটা স্ক্রিনশট নিতে পারেন তাই। ফটোটক্সিটি আছে কিনা, আমাদের আমরা একটা কম্পাউন্ড নিয়ে কাজ করছি, তার ফটোটক্সিটি দেখতেছি। আর কেমিস্ট্রি থেকে আমাদের একটা কাজ ছিল, ওটা আমাদের শিফট বেস লিগ্যান্ডের, ওটা ওয়ান কাইন্ড অফ কেমিস্ট্রি ডেরিভেটিভস কাজ, পুরোটাই কেমিস্ট্রি বেস। জাস্ট আমরা এই যে এই প্যারামিটার গুলো দেখতেছি এখন। আমরা যদি ইন ভিভো করাবো, আমরা ইন ভিট্রো করবো, দেন হচ্ছে আপনার অ্যান্টিবায়োটিকের টেস্ট গুলো করবো এইভাবে। তো এই হচ্ছে বিষয়। আপনি হচ্ছে এটা আপনি স্ক্রিনশট দিবেন। তো এখন এই হচ্ছে বিষয়। তো ওকে, আমরা এটা সমস্যা নেই, এটা না আসলে কোনো প্রবলেম নেই। এটা আমাদের কেমড্রর যে একটা ক্লাস আছে, এখানে আমরা দেখবো। আচ্ছা, এডিটে গিয়ে এখানে এখানেই আছে কোথাও, কপি পেস্ট স্পেশাল আছে, ইটস ফাইন। এটাকে আমরা ডিলিট করি। কেম কেম ডতে গিয়ে এডিতে গিয়ে কপি এস দিলে ইসমাইল নাম্বারটা চলে আসবে কপিতে দিলে এডিটে। হয়? আচ্ছা, ও কপি আছে, হ্যাঁ এই তো ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এডিটে দিয়ে কপি এস দিলে চলে আসবে। এই যে কপি এস, কপি এস, হ্যাঁ আচ্ছা, নিচ্ছে না কেন বুঝলাম। নিবে নিবে। আচ্ছা, এটা শর্টকাট ছিল, অল্টার কন্ট্রোল অল্টার। ওকে, সমস্যা নাই, এটা আমাদের আছে আর কি, কপি এস ইসমাইল। এখানেই আছে, কপি এস এই আছে, এখানেই দেন না, চলে আসবে। এই যে কিন্তু নিচ্ছে না, আমার এখানে আসছে না, এটা কি একটা প্রবলেম হলো। ওকে, আপনাদের আসলে হ্যাঁ, ভালো, ঠিক এখানে আছে। দিলে সুন্দর চলে আসবে। ও আচ্ছা আচ্ছা, আমার এখানে একটু আসতেছে না। তো একটু দেখেন, এটা আমি আবার ওপেন করে অন করলে আছে, হয়তো আসবে, ঠিক আছে। এটাই একমাত্র। ওকে, ঠিক আছে, এটা আমি এটাই ডিলিট করে একমাত্র দিচ্ছি। পদ্ধতি ইয়েতে তো এটা ক্যামডতে। সহজে আসবে, সমস্যা নাই, এটা আমরা দেখবো। স্মাইল স্মাইল, এত মানে এটা দেখবো। তো আপনি এখান থেকে রাডার স্টাইলে কপি করে নিতে পারেন যদি এখান থেকে দেখেন। তো এটা রাডার ইমেজটা একটু ভালো, মানে দেখেন এর সবগুলাই
আপনার রাডারের মধ্যে আছে, কোনোটা বাইরে দিন, বাট এখানে বাট পিকেসি তো একটা পিঙ্ক কালার থাকে, তো এই এরিয়ার মধ্যে দেখা যায় আর কি, এটা একটা মজা। তো এই কেমিস্ট্রিতে আপনি ফটোটক্সিসিটি নিয়ে কাজ করতে পারেন। তো ওইটার হচ্ছে আপনার আবার ফটোলাইটিক ফটো ক্যাটালাইটিক টাইপের আপনার ইয়ে আছে আর কি, আলোর মধ্যে দিলে ওইটা অটোমেটিকলি আপনার ক্যাটালাইসিস হয়। তো এইরকম একটা আপনার কম্পাউন্ড নিয়ে আমাদের কাজ হচ্ছে আর কি। আহ এটাও একটা মজার একটা কাজ, ঠিক আছে, এটা যাতে ভালো লাগে আপনার। আবার একটা আছে আপনার ফটো ইয়ের উপর ডিপেন্ড করে, আপনি যখন আলোর উপস্থিতি দেওয়া হয় মাইক্রোটিউবুলের সাথে আমরা একটা কম্পাউন্ড সেটা হচ্ছে বাইন্ড করে আলোর উপস্থিতিতে বাইন্ড করে সে হচ্ছে তার আমরা চলনটা দেখতে পারি। চলন বলতে কি তার হচ্ছে মোশন হয় একটা, এখান থেকে আমরা বুঝতে পারি রিয়াকশনটা হয়েছে কি হয়েছে হয়নি। তো এটা ফটোটক্সিসিটি, কারো যদি কাজ করার ইচ্ছা থাকে কাজ করতে পারেন, এই একটা বিষয়। তো ওকে, এটা গেল অ্যাডমিট স্যার। তো এইটা আপনি জাস্ট পিকে সিএসএম এ দেখতে পারবেন চলে, ঠিক আছে। জাস্ট এখানে যদি লেখেন পিকে সিএসএম, আমাদের যে প্রপার্টিজ একটু আগে আমরা যে ফাইলটা বের করেছিলাম দেখেন, এইখানে মোটামুটি আমাদের এগুলা করা আছে। এটা হচ্ছে আমাদের লিপিনস্কি রুলস অফ ফাইভ। আমরা বলছি বিজ্ঞানী লিপিনস্কি 5টা রুলস দেয়, তার মধ্যে একটা হাইড্রোজেন বন্ড ডোনার, হাইড্রোজেন বন্ড অ্যাকসেপ্টর কয়টা হবে। ডোনার হচ্ছে 5টার বেশি হতে পারবে না, অ্যাকসেপ্ট 10টার বেশি করতে পারবে না, লক পি 5 এর বেশি হতে পারবে না। মলিকুলার রিফ্রাক্টিবিলিটি এটা আমাদের এর মধ্যে পড়ে না। তো এই 5টা আর কি, এই 4টা। আর একটা হচ্ছে আপনার লক পি এবং মলিকুলার ওয়েট, হাইড্রোজেন বন্ড ডোনার, হাইড্রোজেন বন্ড অ্যাকসেপ্টর। আর হচ্ছে আরেকটা গতকালকে বলেছিলাম, ওইটা এই মোট টোটাল 5টা আর কি, ঠিক আছে, এই 5টা। তো এটা টিপিএস এ আমরা জাস্ট অ্যাড করছি, তার লাইটনেস আছে কিনা, ইয়েস অর নো, ঠিক আছে, এই বিষয়গুলো আমরা দেখি। তো বিজ্ঞানী লিপিনস্কি এটাকে আমাদের ওরাল বায়োবিলিটির উপর ডিপেন্ড করে এই বিষয়টা আমাদের প্রেডিক্ট করেছিলেন আর কি। ওরাল বায়োবিলিটি এটা ওয়াইডলি ইউজড একটা গাইডলাইন ফর ড্রাগ ডিসকভারি টু প্রেডিক্ট whether a chemical compound has the physiochemical properties or not. তাহলে এটা এবং সে ওরালি অ্যাক্ট করবে কিনা, ওরালি অ্যাক্টিভ ড্রাগ হিসেবে আমরা তাকে বিবেচনা করতে পারবো কিনা, সে বিষয়টা আমরা হচ্ছে ই করে থাকি আর কি, প্রেডিক্ট করে থাকি। তো আশা করতে পারবেন এখন এখানে থেকে যে প্রত্যেকটা ইনফরমেশন আপনি পাবেন। অলরেডি অ্যাডমিট সার্ভে পাইছেন, মলিকুলার ওয়েট কত তার মানে মলিকুলার ওয়েট 500 বেশি হতে পারবে না, ঠিক আছে। মলিকুলার ওয়েট সর্বোচ্চ 500 হতে পারবে, তার বেশি হতে পারবে না। তো এটার উপর ডিপেন্ড করে আমরা মলিকুলার আপনার এইগুলো প্রেডিক্ট করে থাকি। তার ওরাল ভায়াবিলিটি, একটা ড্রাগ তার ওরালি তাকে অ্যাডমিনিস্ট্রেট করতে পারবো কিনা, এই বিষয়গুলো আমাদের হচ্ছে প্রেডিক্ট করা হয়, ঠিক আছে। তো পোলার সার্ফেস এরিয়া এটা মোটামুটি আপনার এই যে পোলার সার্ফেস এরিয়া, এটা 140-এর বেশি হলে একটু খারাপ। হ্যাঁ, এটা মোটামুটি আপনার 140-এর মধ্যে থাকতে হবে, তার বেশি হলেও খুব বেশি ভালো না। তো সার্ফেস এরিয়া মোটামুটি আমাদের এই লেন্থেই হতে হবে, ঠিক আছে। আবার এখানে আপনার ব্যবহার রুল 5ও দেখতে পারেন, বাট এই বিষয়টা এখানে আছে মেবি। আবার ব্যবহার রুল 5 আবার আরো আরো বেশ কিছু বিজ্ঞানী রুলস প্রোভাইড করছে, এগুলো আমরা দেখতে পারি চাইলে। তো এটা খুব সহজে পাওয়া যায় পিকে সিএসএম এ গেলে। আমরা এখনই লিখবো পিকে সিএসএম। পিকে সিএসএম এ যাব, এইখানে আপনি চাইলে ফাইল আপলোড করতে পারেন। আমাদেরও তো সময় নাই, আমরা জাস্ট এটাকে আপলোড করব, ইসমাইল ফাইলটাকে। দেন করে যে আমি কি তাহলে আপনি আলাদা আলাদা ভাবে অ্যাবজর্পশন দেখতে পারেন, ডিস্ট্রিবিউশন দেখতে পারেন, মেটাবলিজম, এক্সক্রিশন, তবে একসাথে সবাইকে দেখতে পারেন। তো এটা আমাদের খুব বহুল প্রচলিত একটা ওয়েবসাইট। এটা কন্ট্রোল করে থাকি দ্য ইউনিভার্সিটি অফ মেলবোর্ন অ্যান্ড দ্য ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজ। তাহলে এটা নিয়ে আসলে নিঃসন্দেহে খুব ভালো একটা সফটওয়্যার, এটা নিয়ে কোনো দ্বিমত পোষণ নাই। জাস্ট আমরা এটা অ্যাডমিট প্রপার্টিসে দিলে আমাদের এরকম একটা ইনফরমেশন চলে আসবে। রানিং একটু সময় নিবে, সে রানিং করতে একটু নেটের উপর ডিপেন্ড করবে আপনার নেট কানেকশন কিরকম। তো এই জায়গায় দেখেন মলিকুলার ওয়েট 138, অ্যাকসেপ্টের কয়টা, 2টা, ডোনার কয়টা, 2টা, সার্ফেস এরিয়া খুবই ভালো, 140-এর নিচে আছে। তো লিবনিজ রুলস অফ 5টাকে ফলো করছে, কোনো প্রবলেম নেই। তো এটা সবচেয়ে ভালো দেখা যায় সুইস অ্যাডমিতে গিয়ে, লিবনিজ রুলস অফ 5 আমরা এটা খুব ভালো পাইছে সুইস অ্যাডমিতে গেলে। তো দেখেন এখন এখানে যেটা চাচ্ছি আমরা অ্যাডমিট প্রোফাইল। তো অ্যাডমিট প্রোফাইলের জন্য আমরা আর একটা টেবিল তৈরি করেছি অ্যাডমিট প্রোফাইলের জন্য, এই যে আলাদাভাবে। তো
এটা যখন কাজ করে এটা একটু মজা, ঠিক আছে, একই সাথে মজা একই সাথে কষ্ট আর কি। এই ইনফরমেশন গুলো এখানে পাবো, যাবতীয় ইনফরমেশন আমরা এই জায়গাতে পাবো। এমএস টক্সিসিটি আমরা দেখেছি, আমরা হেপাটোক্সিসিটি দেখেছি। কার্সিনোজেনিসিটিটা দেখতে পারলে ভালো হতো, এটা আপনি একটা আমরা এখানে দেখি নাই, কারণ ওই আমার যে বন্ধু একটু কাজ কম বুঝে আর কি, ওকে আর একটা যদি দেই, প্রেশার যদি দিতাম তাহলে ওর জন্য প্রেশার হয়ে যেত আর কি, ঠিক আছে। তো এই কারণে আমরা দেখি নাই, আমরা হচ্ছে আমরা বেশ এখানে যে কয়েকটা প্রোগ্রেসিটি পেয়েছি এটা দেখছি। ওকে যদি আর একটা বলতাম যে তুমি অ্যাডমিট প্রেডিকশন করো, তাহলে কিন্তু ওর সমস্যা হতো, বুঝতো না, ঠিক আছে। তাহলে আমরা এইখানে কি কি বিষয়গুলো দেখেছি, সবগুলো ইনফরমেশন আমরা এই জায়গাতে পাবো। দেখেন ওয়াটার সলিবিলিটি কত, অ্যাবজর্পশনে এতগুলো ক্রাইটেরিয়া দেখাচ্ছে। আমরা ক্যাকাও টু পারমেবিলিটি আপনি নিতে পারেন চাইলে, আপনি স্কিন পারমেবিলিটি নিতে পারেন, কোনো দরকার নাই, বাট আমরা ওয়াটার সলিবিলিটি আমরা নিয়েছি। মেবি এটা নিয়েছি কি ওয়াটার সলিবিলিটি, ওকে নিয়েছি। হিউম্যান হিউম্যান ইন্টেস্টাইনাল অ্যাবজর্পশন আমরা নিয়েছি, ইন্টেস্টাইনাল অ্যাবজর্পশন হিউম্যানের জন্য এটা নিয়েছি। প্যারাগ্লাইকোপ্রোটিন সাবস্ট্রেটটাকে নিয়েছি, ইয়েস আছে। দ্য ডিস্ট্রিবিউশন বিডিএস এন্ড ব্লাড ব্রেন ব্যারিয়ার, আর সিএনএসটাকেও নেই নাই, আপনি চাইলে সিএনএসটাকেও নিতে পারেন, এটা ভালো হবে। আপনার ড্রাগের সিএনএস পারমিবিলিটি আছে কিনা, ঠিক আছে, এটাকে আপনি চাইলে দেখতে পারেন। আর দেন তো আমাদের পরবর্তীতে মেটাবলিজম আমরা দেখেছি, এই যে বেশ সাবস্টেটিভ ইনহিবিটর এটা দেখেছি, এক্সপ্রেশন দেখেছি, টলারেন্স এক্সপ্রেশনের মধ্যে রেনাল এক্সপ্রেশন আমরা দেখেছি। এমএস টক্সিটি একটা আপনার এটা মোটামুটি স্ট্যান্ডার্ডাইজড একটা বায়োলজিক্যাল অ্যাসে, আপনি যখন একটা অ্যাসে করে থাকেন, এটা কি করে মেজার করে আমাদের যে স্টেবিলিটি, এই আমাদের ডিএনএ মিউটেশনটা ঘটাচ্ছে কিনা, ঠিক আছে। এই টক্সিটি থাকলে আপনার বডিতে মিটোজেনিক অ্যাক্টিভিটি, একটা কেমিক্যালের প্রভাবে আমার বডিতে মিটোজেনিক অ্যাক্টিভিটি আছে কি নাই এই বিষয়টা আমরা দেখতে পাই, ঠিক আছে। তো এমএস টক্সিটি আমরা বলে থাকি। তো এটা করার জন্য আপনার যে মিউটেটেড যে আমাদের ব্যাকটেরিয়া থাকে, স্যালমোনেলা টাইফি বা বা টাইফিমেরিয়াম, এটাকে আমরা কি করতে পারি, এটার এগেনস্ট আমরা দেখতে পারি চাই, ঠিক আছে, এই এগেনস্ট এই ব্যাকটেরিয়া এগেনস্টে। তো আমাদের এক্সক্রিশন হচ্ছে কিনা এটা দেখবো, টক্সিটি কি কি আছে, যে হেপাটোক্সিটি আপনি অবশ্যই দেখবেন। এই যে এইসিআরজি হিউম্যান ইথার গোগো প্রোটিন, এটা দেখতে পারেন, এটা খুবই ভালো একটা টক্সিটি। অ্যান্ড এমএস টক্সিটি আর কার্সিনোজেনিসিটি এখানে নাই, এটা হচ্ছে আপনার অ্যাডমিট সার থেকে নিয়ে আসতে হবে। আর বাদ বাকি ইনফরমেশন এখানে ডিফারেন্স ক্লোজ অফ ফাইবার ইনফরমেশন এখানে পাইছেন, সার্ফেস এরিয়া কত, লক পি আমরা এখানে পেয়েছি, ঠিক আছে, মোটামুটি সব ইনফরমেশন এই জায়গাতে আছে। তো এটা গেল আমাদের ড্রাগের জন্য, আপনি এইভাবে খুঁজে বের করবেন। আর একটা হচ্ছে সুইস অ্যাডমিটে গেলে আপনার যে ডিফারেন্স ক্লোজ অফ ফাইবার, এটা খুব ভালোভাবে দেখতে পারবেন। সুইস অ্যাডমি এটাকেও, এটা খুবই বহুল প্রচলিত একটা সফটওয়্যার, খুবই ওয়াইডলি ইউজড হয় এটা। আপনি জাস্ট এখানে কি করবেন, স্মাইলস ফাইলটাকে পেস্ট করবেন, আর করে দেন হচ্ছে আপনার কি করবেন, আচ্ছা রানে ক্লিক করলেই আপনার চলে আসবে, একটু সময় নেবে। এই যে বয়েল ডিক, এই যে আমাদের লাগবে, এটা রাডার ইমেজটা আমাদের লাগবে, এটা প্রত্যেকটা আপনি যেটা রাডার ইমেজ আমরা দিব, এটাকে স্ক্রিনশট নিতে হবে খুব সুন্দর করে। এটা হচ্ছে এখানে বেশ কয়েকটা লিমিট আছে, ইনস্যাচুরেশন লিমিট, এটা লিমিটের মধ্যে আছে, সবগুলো লিমিট, এটা রাডার ইমেজ এটা। আবার এখানে বয়েল ডিগও দেখতে পারেন, বয়েল ডিগ, এই যে আপনার সব বয়েল ডিগ, আপনি চাইলে এই ফিগারটাও দিতে পারেন। এটা যত মাঝামাঝি থাকবে তত ভালো, এটা দেখেন কোনার মধ্যে আছে, তার মানে এটা একটা সমস্যা, ঠিক আছে, এই ড্রাগটার কিন্তু সমস্যা আছে। তো বয়েল এটা আপনি চাইলে এটাও দিতে পারেন আপনার ফিগার ইয়ের মধ্যে, এটাকে আমরা কি বলি, পেপারের মধ্যে দিতে পারেন এটা বয়েল ডিগ। লিপিড স্ক্রুজ অফ ফাইভের জন্য আমরা সবসময় সুইজার ইউজ করে থাকি। তা মাছ বরাবর যখন থাকবে ডাকটা খুবই স্ট্যান্ডার্ড, বাট সাইড আছে ডাকটা স্ট্যান্ডার্ড না। তো দেখেন এইগুলো আপনি নিবেন, ডাটা ইমেজটাকে খুব সহজেই আমরা করতে পারি। এখানে আমাদের কি দেখেন, হাইড্রোজেন বন্ড ডোনার কতগুলো, দুইটা। নাম্বার অ্যাকসেপ্টর কয়টা, অ্যাকসেপ্টরও দুইটা, ডোনার জিরোটা। মোলার রিফ্রাক্টিভিটি এমআর নিতে পারেন আপনি, এমআরটাকে আমাদের নিতে মোলার রিফ্রাক্টিভিটি। টিপি টোপোলজিক্যাল সারফেস এরিয়া, এটা আমরা নিব। দেন আমাদের ফর্মুলা, এই ফর্মুলা আমরা জানি ম্যাচ করে কিনা দেখতে হবে, অবশ্যই ম্যাচ করছে, মলিকুলার ঠিক আছে যেহেতু। আমাদের এখানে লিপিড স্কুলস অফ 5, এই কনসেনসাস লগ পি, এই লগ পি নিতে হবে কত আমাদের 1.49, এটাই স্ট্যান্ডার্ড কনসেন্সাস, সবারটা মিলে এইখানে আছে কনসেনসাস, ঠিক আছে। এটা আলাদা আলাদা একটা লগ পেজে দেখেন, ইন হাউস ফিজিক্স বেসড মেথড ইমপ্লিমেন্ট ফ্রম দ্য ডাইনা।
তো এটা প্রত্যেক কারা এই বিষয়টা দেখছে প্রথম এই পেপারের এখানে এগুলো দেওয়া আছে আর কি, ঠিক আছে, আপনার প্রত্যেকটা ইনফরমেশন দেওয়া আছে। ওকে, তাহলে আমাদের এই বিষয়গুলো লাগবে। এখান থেকে তাহলে যে বেবার অগান এই বিষয়গুলো আপনি এই ইনফরমেশন গুলো প্রত্যেকটা আগে নিয়ে নেবেন আপনি। মুগির কত, দেন লাগ লাইকনেস প্রপার্টিস লিপিনিস কোন জায়গায় আছে, ইয়েস, জিরো ভায়োলেশন, সবগুলাই আমাদের স্ট্যান্ডার্ড মধ্যে আমাদের মৌলিক ওয়েট 500 কম হতে হবে। ভাইরাজন বল ডলার ডলার ডোনেট করতে পারবো কয়টা? 5টা। অ্যাকসেপ্ট করতে পারবো কয়টা? 10টা। তো প্রত্যেকটা আমাদের লিমিটের মধ্যে আছে, এই কারণে কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো পরবর্তীতে দেখেন গোজ, এটা নিবেন তো দুটা গোজ অনুযায়ী দুটা, যেহেতু তার মৌলিক ওয়েট 160 এর বেশি হতে পারবে না। ওকে, বা 160 এর বেশি, একটু বড় হতে হবে, মৌলিক ওয়েট 160 থেকে বড় হতে হবে, তেমন একটা ভায়োলেশন করছে। মোলার রিফ্রাক্টিভিটি 40 এর বড় হতে হবে, এটা ভায়োলেশন করছে, ঠিক আছে। তো বুঝতে পারছেন তাহলে ওয়াহি অনুযায়ী, ভিভার অনুযায়ী এই প্রত্যেকটা আমাদের হচ্ছে তাদের হচ্ছে প্যারামিটার, এগুলো সবগুলো নিবেন আপনার যখনই করবেন, এটা নিয়ে নিবেন আর কি, ঠিক আছে। তো আশা করি এই রিলেটেড আমি একটা পেপার আপনাদের দিয়ে দিব, যারা অনেক এটা নিয়েছে যারা, এটা আপনাদের আপলোড করা থাকবে, আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। তো আপনি যেটা বলেছিলাম আর কি, এখানে কারো কোনো সমস্যা আছে? টিপিএস এটা আপনি হচ্ছে দেখবেন এখানে, টিপিএস এটা এটা অ্যাকচুয়ালি আমরা বলে থাকি টপোলজিক্যাল সারফেস এরিয়া। এটা একটা ওয়াইডলি ইউজড আমাদের ডিসক্রিপ্টর একটা ড্রাগের জন্য, ড্রাগ ডিসকভারির জন্য আমরা এই টিপিএস এটা ইউজ করে থাকি। এটা কি করে ক্যালকুলেট করে থাকে কাদের? সারফেস এরিয়া অফ দ্য পোলার অ্যাটমস। যেমন আমাদের এখানে কি কি টাইপস এর পোলার অ্যাটম আছে একটা ড্রাগের মধ্যে বা কম্পাউন্ডের মধ্যে, যেমন অক্সিজেন, নাইট্রোজেন এবং তাদের অ্যাটাচিং হাইড্রোজেন গুলা, এটা হচ্ছে আমাদের এর উপর ডিপেন্ড করে তারা হচ্ছে তারা এই তার পোলার সারফেস এরিয়াটা আমাদের হচ্ছে প্রেডিক্ট করে থাকি। এই জন্য আমাদের ওরাল ভাইবিলিটির জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা টিপিএস এ যখন 140 একটু বেশি হয় তখন এটা গুড মেমব্রেন পার মেমব্রেন শো করে ওরাল এর জন্য। এটা খুবই কম, দেখেন 30, 140 এর বেশি হলে ভালো, অথবা 140। এবং খুব সহজে যত টিপিএস এ যখন আপনার 160 থেকে আপনার বেশি হয়, শুধু 60 থেকে বেশি যখন হবে, তখন এইটা হচ্ছে আপনার বলতে পারে যে তার ব্লাড ব্রেইন ব্যারিয়ার ক্রস করার অ্যাবিলিটি আছে। এক পসিবিলিটির জন্য মোটামুটি খুবই বেশি হতে হবে, 160-এরও বেশি হতে হবে, তাহলে এটা মোর এক পসিবিলিটি। তো এইটা আপনি নিবেন আর কি, টিপিএস এটা আমাদের গুড একটা প্যারামিটার, এটা আমরা শো করবো এখানে। তো আশা করি এইখান থেকে কি কি নেবেন বুঝতে পারছেন, ঠিক আছে। ইনফরমেশন গুলো আপনাকে নিতে হবে, আপনার এটি অনুযায়ী আপনার নিতে হবে। এখানে ব্লাড ব্রেন ব্যারিয়ার ইয়েস, সাবস্টেট নো, এই বিষয়গুলো কিন্তু দেওয়া আছে। ক্লাসিক্যাল ক্লাসিফিকেশন, বেশ কিছু ইনফরমেশন এখানে দেওয়া আছে। ওয়াটার সলিবিলিটির উপর ডিপেন্ড করে, তার ওয়াটার সলিবিলিটি কিরকম দেখেন, লগ এস এর মান কত। তো এটা হচ্ছে লো টোপোলজিক্যাল ইমপ্লিমেন্ট। এটা এই যে আমাদের যে বই, এটার ইনফরমেশন দিচ্ছে যে ডেলানি জেএস 2004, এই এটা রাইটার প্রথম এটাকে ই করছে আর কি, এবং সে প্যাটেন্ট করে নিছে। কিন্তু এখন আপনি কিন্তু তার এই এটা ইউজ করলে অটোমেটিক্যালি তার এখানে সাজেশন অ্যাড হবে আর কি, ঠিক আছে। এখানে প্যাটেন্ট করা, তো চাইলে আপনারা প্যাটেন্ট করতে পারেন। আহ, যাদের রিসার্চ প্রোফাইল ভেরি হাই, খুব ইউনিক কিছু নিয়ে রিসার্চ করতেছেন, তো প্যাটেন্ট করতে পারলে ভালো। এটা খুবই বাংলাদেশ থেকে আসলে খুব কষ্টসাধ্য বিষয়, কারণ যে অবস্থা বাংলাদেশের। তো এই হচ্ছে বিষয়। এখন আমরা যেটা দেখবো তার একটা বায়োলজিক্যাল ইফেক্ট দেখার জন্য, আচ্ছা টিপিএস এর আরেকটু যদি আমি বলি আপনাকে, যখন একটা ড্রাগ আপনি নিলেন, ইনটেক করলেন, খাওয়ার পরে সে আপনার বডিতে প্রবেশ করার পরে সে প্রোটিনের সাথে ইনডাইরেক্ট করে একটা নির্দিষ্ট এরিয়াটাকে কভার করে আপনার বডিতে, ঠিক আছে, কভার করে। তো ওই এরিয়া যত বেশি হবে, ড্রাগের অ্যাক্সেসিবিলিটি তত বেশি হবে, তার বেশি এলাকা জুড়ে সে থাকতে পারবে, আপনার ইফেক্ট তত ভালো হবে। এটা হচ্ছে টিপিএস এর একটা মূল থিম আর কি। আমি জাস্ট মনে হচ্ছে যে খুব চুপচাপ আছেন, তো এই কারণে কোশ্চেন মেবি মনে হচ্ছে যে আপনারা কোশ্চেন বুঝতেছেন না, অথবা এই কারণে কোশ্চেন করতেছেন না। তো কোশ্চেন যদি থাকে অবশ্যই করবেন আমাকে, ঠিক আছে।
আমি এটা ট্রাই করবো আর কি একটু ডিপলি এক্সপ্লেন করার জন্য। মনে হচ্ছে যে সবাই বুঝতেছেন এরকম একটা অবস্থা। তো আমরা এবার যাব পাস প্রেডিকশন, ঠিক আছে? পাস প্রেডিকশন দেখার জন্য যেখানে যেতে হবে সেটার নাম হচ্ছে পাস অনলাইন, সরি সুইচ আপনার ওয়ে টু ড্রাগ, আচ্ছা পাস অনলাইন লিখলেই আসবে। ওয়ে টু ড্রাগ এর মধ্যে আমরা পাস অনলাইনে যাই। ওয়ে টু লাইন হবে, এটা সফটওয়্যার ইন্ডিয়া থেকে পরিচালিত হয় একটা সফটওয়্যার। তো ওয়ে টু ড্রাগ, এই যে পাস অন গো ফর প্রেডিকশনে পাস অনলাইন এটা লিখলেই গো ফর প্রেডিকশন আসবে। এখানে দেখেন আমার হচ্ছে এটার তো রেজিস্ট্রেশন। ওকে, আমার মেবি এই ইমেইলে আসছে। এখানে একটু পাসওয়ার্ডটা বের করে নিয়ে আসতে হবে। ওয়ে টু ড্রাগ, এটা আমাদের ইউজার নেম। হ্যাঁ, ইউজার নেম আমি এখানে একটা মিস্টেক করেছিলাম, অ্যাট দ্য রেট আমার হয়নি। আমি এটা মানে কয়েকবার দেওয়ার পরে মনে হচ্ছে যে আমি নিজেই ভুল করে ফেলেছি। অ্যাট দ্য রেট হয়নি, এই কারণে আমার এই জিমেল দিলে কিন্তু সে নিবে না। তো তাদের একটা পাসওয়ার্ড তারা দিবে, পাসওয়ার্ড আপনি নিজে সেট করতে পারবেন না, কারণ এটা তাদের প্রাইভেসির জন্য এবং তাদের মেইনটেনেন্সের জন্য, ঠিক আছে? তো আপনাকে ফ্রিতে দিচ্ছে, ফ্রিতে ইউজ করতে পারতেছে, এটা তো বড় বিষয়। আর পাসওয়ার্ডের কি দরকার? তো ওরা যেটা দিবে আমরা সেটা নিয়েই কাজ করবো। ওকে, চলে আসছে, দেখেন আপনি প্রেডিক্ট করবেন এখন। প্রেডিক্ট করবেন কিভাবে দেখেন, প্রেডিক্ট নিউ কম্পাউন্ড, প্রেডিক্ট ওল্ড ভার্সন, এখানে ওল্ড রেজাল্ট, ভিউ ওল্ড রেজাল্ট দেখতে পারবো। নিউ কম্পাউন্ড আমি প্রেডিক্ট করতে যাচ্ছি, আমি স্মাইলস ফাইলটা প্রেডিক্ট করতে যাচ্ছি। তাহলে আমি এখন জাস্ট স্মাইলস ফাইলটাকে কপি করে এখানে পেস্ট করে দেবো। ওকে, পেস্ট হবে না কারণ আমি পাসওয়ার্ড কপি করে নিয়ে আসছি। তো এটাকে আমি দেখতে যাচ্ছি, এখানে একটা কম্পাউন্ড অলরেডি আছে, আমি জাস্ট পেস্ট করলাম, গেট প্রেডিক্ট করে দিলে চলে আসবে। ওকে, একটু সময় নেবে। কি হলো আবার তার? আচ্ছা, মূল চার্জ, ওকে, আমরা অন্য একটা কম্পাউন্ড নেই, এখানেই তো আছে, এটাকে নিতে পারি। ওকে, মেবি ওকে, চলে আসছে দেখেন। এখানে একটা মিস্টেক আছে, বাই ডিফল্ট এই সফটওয়্যার একটা ভুল আছে, সেটা হচ্ছে 0 পয়েন্ট, এটা কমা না, এটা হবে পয়েন্ট। তো বাই ডিফল্ট এটা একটা ভুল ছিল। আর আমাদের প্রবাবিলিটি অফ অ্যাক্টিভিটি ইনঅ্যাক্টিভিটি, আমাদের অ্যাক্টিভিটি সবসময় অ্যাক্টিভিটিকে টার্গেট করব। তো পি এর মান, প্রবাবিলিটি অফ অ্যাক্টিভিটি 0.3 থেকে কম হলে সেগুলোর কোনো গুরুত্বই বহন করে না, মানে ওইটা নিয়ে আপনার কোনো কাজ নাই। যার 0.3 কম আছে ওইটা আগে থেকেই বাদ। পি এর মান 0.7 থেকে বেশি হলে এটা হাইলি ইম্পর্টেন্ট, এবং সেটা যদি 0.9 হয় ভেরি ইম্পর্টেন্ট। তো অবশ্যই আমরা 0.7 এর বেশি যেগুলো ওগুলাকে নিয়ে আমরা ফোকাস করবো। তো 0.3 থেকে 0.7 এটা খুব স্লাইটলি ইম্পর্টেন্ট। কারণ 0.7 এর বেশি হলে তাহলে এটার অ্যাক্টিভিটি খুবই ভালো পাওয়া যাবে। তো এখানে আপনি বিভিন্ন অনেক অসংখ্য অ্যাক্টিভিটি দিচ্ছে, এই কম্পাউন্ড আমি করছি, টেস্টোস্টেরন, বিটা গ্লুটান, মানে হিউজ অ্যাক্টিভিটি আছে। এখন আপনি এখান থেকে আপনার টার্গেটেড অ্যাক্টিভিটি আপনি দেখতে পাচ্ছেন, কার্সিনোজেনিসিটি, অ্যান্টি মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি, এই বিষয়গুলো আপনি দেখতে পাচ্ছেন, তাই না? তো এটা বের করবেন কিভাবে? আপনি জাস্ট এরকম আসছে, কন্ট্রোল কিবোর্ডে গিয়ে কন্ট্রোল এফ প্রেস করলেই চলে আসবে। তো এখানে কার্সিনোজেনিসিটি লিখবেন, এই যে কার্সিনোজেনিসিটি, অ্যান্টি কার্সিনোজেনিক প্রপার্টি তার আছে, এবং এটার মান কত, 0.2 এই কম্পাউন্ডের জন্য। এটা একটা দেখলেন। আপনি পরবর্তী দেখতে যাচ্ছেন যে তার মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি আছে কিনা, অ্যান্টি মাইক্রোবিয়াল, মিউটাজেনিক আছে দেখেন, অ্যান্টি মিউটাজেনিক, ক্যান্সার এগেনস্টে, টিউমার এগেনস্টে কাজ করতে পারে। অ্যান্টি কার্স অ্যান্টি 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 আপনার মাইক্রোবিয়াল, অ্যান্টি মাইক্রোবিয়াল দেখতে পাচ্ছেন না, এটি মাইক্রোবিয়াল নাই। অ্যান্টি ব্যাকটেরিয়াল দেখি তো আছে কিনা, অবশ্যই অ্যান্টি ব্যাকটেরিয়াল আছে দেখেন। এটা অ্যাক্টিভিটি খুবই কম, 0.2, মানে এটা আগেই বাদ, ইনঅ্যাক্টিভিটি বেশি তার। আর দেখেন এখানে দুইটা দুইটা জিনিস, কিন্তু একটা অ্যাক্টিভিটি একটা ইনঅ্যাক্টিভিটি। তাহলে ইনঅ্যাক্টিভিটি কি আমার দেখানোর দরকার আছে? কোনো দরকার নাই। এখন আপনি রিসার্চে নেগেটিভ বিষয় না নিয়ে এসে ভালো, যে ইনঅ্যাক্টিভিটি পিআই, তাহলে এখানে আমার সার্চ করে দিতে হবে পিএই ইজ গ্রেটার দ্যান 7, এটাকে আমি সার্চ করে যখন আমি প্রেডিক্ট করে দিব, তাহলে
এটা নিচে কাউকে শো করবে না। এটা এটা দেখাবে, বাট এটা সবগুলা আমরা যখন এটাকে সিলেক্ট করব, তখন এটা যখন সিলেক্ট করব দ্যাট যেটা পিএ অর্থাৎ পিএ ইজ গ্রেটার দ্যান পিআই করে দিই, তাহলে ওকে। পিএ ইজ গ্রেটার দ্যান পিআই করে দিলে দেখেন যেটা পিআই এর মান, পিআই এর চাইতে পি এর মান যেটা বেশি হবে ওইগুলো আমাদের এখানে শো করবে, ঠিক আছে, এখানে শো করবে। আপনি চাইলে এটা কিন্তু দূরে কপি করে নিয়ে একদম এখান থেকে ধরে কপি করে নিয়ে আসতে পারেন, কপি করে নিয়ে একটা এক্সেল ফাইল তৈরি করতে পারেন বা এক্সেলে গিয়ে পেস্ট করে দিতে পারেন। তো ওইখান থেকে আপনি চাইলে দেখতে পারেন, ঠিক আছে, এই একটা কম্পাউন্ড। বাট আপনার তো অনেকগুলো কম্পাউন্ড, এত সময় আসে আপনার, এখানে আপনি ডিরেক্টলি ওই যে ওইখানে গিয়ে কন্ট্রোল এফ চাপ প্রেস করলেই চলে আসে আর কি, বুঝতে পারছেন? তো এখানে গিয়ে আপনি দেখতে পারবেন, ওইখানে খুব সহজে দেখা যায়, এখানে গিয়ে আপনি চাইলে দেখতে পারবেন, এখানেও একই অবস্থা, আপনাকে এভাবে দেখতে হবে আর কি, কি কি অ্যাক্টিভিটি আছে, হেপাটোটক্সিটি অ্যাক্টিভিটি আছে। তারপর আপনি এটা ই করবে, মেইন ডিপেন্ড করবে আপনি কি টাইপের আসলে ই করতে যাচ্ছেন আর কি, প্রেডিকশন করতে যাচ্ছেন, ঠিক আছে, কি টাইপের কাজ করতে যাচ্ছেন এর উপর ডিপেন্ড করে আপনি কি কি দেখতে যাচ্ছেন। তাহলে এই হচ্ছে আমাদের বিষয়, আমাদের হচ্ছে এই অ্যাডমিট প্রোফাইল। বুঝতে পারছেন কি আপনারা যে আজকের ক্লাসটা কি সবাই বুঝতে পারছেন যে আসলে কি বললাম, কি বলতে চেয়েছি আমি? ওকে, জামিউল ভাই একটা স্ক্রিনশট নিয়েন তো, এই লাস্টে কারা কারা আছে এটা। আমি একটা স্ক্রিনশট পাঠাই দিয়েছি। ওকে, ঠিক আছে। ওকে, আরো কোনো কোশ্চেন আছে এই বিষয় নিয়ে যে এখন আমরা যে বিষয় নিয়ে স্টাডি করলাম? বাসায় প্র্যাকটিস করেন, খুবই সহজ এগুলো। আমরা জাস্ট একটা বিষয় শিখলাম, প্রত্যেকটা কম্পাউন্ডে আপনি বের করতে পারবেন এইভাবে, ঠিক আছে। দেখেন তো এই জায়গাতে আমরা এখানে বের করেছি অনেকগুলো কম্পাউন্ডের জন্য। এটা ডকিং এর স্কোর আমাদের। এইটা হচ্ছে আমাদের অ্যাডমিট প্রোফাইল। আমরা এখানে কি কি দেখেছি আপনারা দেখেছেন যে আমি একটু আগে বলেছি, এটা এই বিষয়গুলো আমরা দেখেছি। তো এই হচ্ছে আমাদের আজকে থেকে আমাদের ডার্ক ডিজাইনের কাজ শেষ হয়ে গেল। নেক্সট দিন আমাদের কেমব্রো নিয়ে ক্লাস হবে, দেন হচ্ছে প্রজেক্ট নিয়ে কথাবার্তা হবে, প্রতিদিনই প্রজেক্ট নিয়ে কথাবার্তা হবে। তো কেউ মিস করলে তার দায় এবার আপনার। তো মিস করলে, ক্লাসে মিস থাকলে তাহলে আপনাকে আমরা হেল্প করবো না, ঠিক আছে। আহ তো এটা দায়িত্ব আপনার, নিজেকে উপস্থিত থাকতে হবে, ক্লাসে অ্যাটেন্ড করতে হবে, এবং আপনি যদি না কাজ করেন তো আমি বুঝবো আপনি যদি ক্লাস করে না, সে বাসায় কাজও করে না, এটা স্বাভাবিক বিষয়, ঠিক আছে। কারণ ক্লাস না করে আপনি প্র্যাকটিস করবেন না কখনো, এটা জানি। আহ আপনাদের হচ্ছে প্র্যাকটিস করতে হবে নিয়মিত, এবং এটা নিয়ে কাজ করতে হবে। এখন দেখেন আমরা চাইলে আপনার প্রজেক্ট না দিয়ে জাস্ট আপনাকে ডেইলি অ্যাসেসমেন্ট দিতে পারতাম, অ্যাসাইনমেন্ট দিতে পারতাম। তো অ্যাসাইনমেন্ট দিলে হয়তো কি আপনি সাবমিশন করতেন, দেন এই বেসিসে একটা সার্টিফিকেট পেতেন। বাট আমরা একটা প্রজেক্ট দিচ্ছি আপনাকে, প্রজেক্ট দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনার জন্য এখান থেকে করতে, মানে উপকৃত হতে পারেন লাইফে, ঠিক আছে। তো প্রজেক্ট নেওয়ার পর আপনি যদি কাজ না করেন, এটা তো প্যাথেটিক বিষয় থাকে, বলেন। তো আপনার সাথে আপনার পেছনে তো আমি ঘুরবো না, ঠিক আছে, আপনাকে তো আমি নক দিয়ে বেড়াবো না যে ভাই আপনি কাজ করেন না কেন, এটা করেন না কেন। তো এটা তো আপনি আমাদের জিজ্ঞেস করবেন, আপনার যে কোনো প্রয়োজনে আমরা আছি। বাট আপনি কাজ করবেন না, আপনাকে নক দিতে হবে, এরকম টাইপের কাজ আমরা করতে যাচ্ছি না আর কি, ঠিক আছে। তো ভর্তি হয়েছেন ভালো, রেকর্ড দেওয়া হবে আজীবন আপনাকে, সবই দিয়ে দিচ্ছি আমরা।